গুড ইভিনিং, সবাই ভালো? জোশ, নতুন সেমিস্টার, নতুন জোশ। চল রেডি সবাই, জোশ নিয়ে শোন। প্রথমে কিছু ডায়লগ মাইরে নেই। সেটা হচ্ছে দুর্গাপূজা গেল, তোদের পরীক্ষা গেল, শারদীয় কমপ্লিট, ঠিক আছে, সব সব কমপ্লিট। হ্যাঁ, এখন সেমিস্টার 2, নতুন জোশ, নতুন ভাবে পড়াশোনা শুরু করতে লাগবে। এই নতুন ভাবে নতুন জোশে পড়াশোনা করার জন্য তোদের একটা জিনিস মাথায় রাখিস, এইবার এমসিকিউ পাবি না, ঠিক আছে? তো এইবার পুরাকে পুরা কোশ্চেন কি করতে লাগবে হচ্ছে বড় কোশ্চেন লিখতে লাগবে, খাতায় লেগে লেগে দিতে লাগবে। একটাও এমসিকিউ পাবি না সেমিস্টার 2 তে। তো এই সেমিস্টার 2 তে তোদের কত হচ্ছে 35 নাম্বারের সেমিস্টার 2, যেখানে অনেক বড় একটা সিলেবাস, এমন করে বলা যাবে না, অনেক বড় সিলেবাস, ঠিক আছে? অনেক মানে অনেক বড় সিলেবাস। তো এই সিলেবাসটা যদি শেষ করতে লাগে, তোরা খালি দেখিস তোদের একটা ইউনিট 7টা দেখিস, বই পেজ উল্টাইতে যাবে উল্টাইতে যাবে উল্টাইতে যাবে, শেষ হবে না। ওকে, কারণ ওইটার ভিতরে এতগুলা 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 চ্যাপ্টার দেওয়া আছে। তো এগুলা যদি এখন পড়াশোনা করতে চাস ঠিকঠাক ভাবে, তো প্রথম দিন থেকে ঠিকঠাক ভাবেই পড়াশোনা শুরু করতে লাগবে, ঠিক আছে? তো তোদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ব্যাচের আজকে থেকেই ঠিক করে তোদের পড়াশোনা শুরু করতে লাগবে। ওকে, অবভিয়াসলি প্রথম দিন একটু সাথ দেবো তোদেরকে, বাট মনে রাখ যে মাথায় প্রিপারেশন নে যে এখন থেকেই কি করতে লাগবে, যে ঠিক করে পড়াশোনা করতে লাগবে, জোশ নিয়ে পড়াশোনা করতে লাগবে, ঠিক আছে? না দেন সিলেবাস কমপ্লিট হবে না। এখন এর আগের বার আমি তোদের ডেরিভেশন করতাম, তোরা হ্যাঁ ডেরিভেশন করতে লাগবে না, এমসিকিউ দিয়ে হবে। এইবার তোদের ডেরিভেশন গুলা মাথায় রাখিস, না দেখে পরীক্ষায় লিখতে লাগবে। তো ওই হিসেবে ভালো করে ডেরিভেশন গুলা শিখবি। ওকে, ভালো করে ম্যাথ শিখবি। মানে আগের বার শুধুমাত্র ম্যাথামেটিক্স ফর্মুলা গুলা দিয়া এমসিকিউ কোশ্চেন সলভ করলেই হয়ে যাইতো। এইবার তোদের থিওরি পড়তে লাগবে, ডেরিভেশনও পড়তে লাগবে। আমার ম্যাথামেটিক্স যেমন এমসিকিউ তে আসছে অমনই আসবে। এমসিকিউ তে খালি আগে হচ্ছে অপশন দেওয়া থাকতো, অমনই কোশ্চেন আসবে। এবার কি দেওয়া থাকবে না, হচ্ছে অপশন দেওয়া থাকবে না, বাস এতটুকুই। তো আগের সেমিস্টারে যেমন পড়াশোনা ছিল ওগুলো থাকবে থাকবে, উপরন্তু তোদের ডেরিভেশন টাইপের এগুলা কি হইলো হচ্ছে অ্যাড হইলো। তো চল আমাদের কি হবে, ইউনিট 6 দ্যাট ইজ গ্র্যাভিটেশন বা হচ্ছে অভিকর্ষ, যেটা ভালোবাসার গল্প। অভিকর্ষ মানে কি? অভিকর্ষ মানে কি হচ্ছে টান, ভালোবাসা, তাই তো? তাহলে টান আর ভালোবাসার গল্প দিয়া তোদের শারদীয়ার পরে, ঠিক আছে, বিজয়া হয়েছে। যাকে যাকে যত দুঃখ কষ্ট ছিল, যত খারাপ ছিল, সবকিছু বিজয়াতে ভাষায় দিছিস। এবার হচ্ছে অবভিয়াসলি তার জন্য বন্যা আসলো, বন্যা তো সবকিছু ভাষা নিয়ে চলে গেল। এবার হচ্ছে বিজয়ের সব পাপ ধুইয়া ধুইয়া এখন হচ্ছে পড়াশোনা শুরু কর। ওকে, তো নতুন ভাবে নতুন মজা নিয়ে পড়াশোনা কর। ওকে, তো আজকে আমাদের লেকচার 1। হ্যাঁ, লেকচার 1 কোন চ্যাপ্টারের লেকচার 1? আমাদের হচ্ছে ইউনিট 6 গ্র্যাভিটেশন বা অভিকর্ষ, ঠিক আছে? তো তোদের যার যেটা বই আছে, যেমন কি বই আছে তো 7টা বই, দেখি তোদের কেমন ইউনিটে দেওয়া আছে। ওকে, তোদের কোনটা হচ্ছে পার্ট 2, যেখানে হচ্ছে ইউনিট কি আছে, ইউনিট 6 থেকে ইউনিট 10। এটা কি ছায়া? ওই ছায়া ব্লাউজ সব একই, যাই হোক। এবার দেখ ভালো করে, তো তোদের কি আছে আমরা পড়বো আজকে গ্র্যাভিটেশন থেকে স্টার্ট করব। তোদের নাম্বার এখানে দেখতে পাচ্ছিস, গ্র্যাভিটেশন চ্যাপ্টারের নাম্বার বিভাজন এটা থেকে হচ্ছে ছোট্ট কিউটসা চ্যাপ্টার, যেটি চ্যাপ্টার থেকে 5 মার্কস থাকবে। 5 মার্কসের কি হচ্ছে, একটা হচ্ছে 2 নম্বরই, একটা হচ্ছে 3 নম্বরই, টোটাল হচ্ছে 5 মার্কস। ওকে, তো সায়ানে 7 রানে যেটা এনেস নে, চল গ্র্যাভিটেশন কি করেছে পড়াশোনা শুরু করি। ওকে, যার যেটা বই আছে, যেটা বই থেকে পড়িস ওগুলো কোনো যায় আসে না। ওকে, তাহলে অভিকর্ষ বল, মহাকর্ষ বল, ভালোবাসা বল, ঠিক আছে, সব সম্পর্কের নাম হচ্ছে ইউনিট 6। ইউনিট 6 চ্যাপ্টার কি হচ্ছে গ্র্যাভিটেশন। ওকে, কিউটসা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আর মার্কস ডিস্ট্রিবিউশনটা বললাম, মার্কস ডিস্ট্রিবিউশন কত হচ্ছে, একটা কোশ্চেন থাকবে 2 নম্বরে, এটা হচ্ছে 2। আর কি থাকবে, একটা কোশ্চেন থাকবে 3 মার্কসের, এটা হচ্ছে 3। টোটাল হচ্ছে 5 মার্কস। তার মানে বুঝতেই পারছিস এই চ্যাপ্টার থেকে একটা ডেরিভেশন তো পাচ্ছিস, বা ডেরিভেশনের ইকুইভ্যালেন্ট কি পাবি হচ্ছে একটা প্রবলেম পাবি।
এবার তোদের এইখানে কি থাকবে, এইখানে দুইটা কোশ্চেন দেওয়া থাকবে, দুইটার মধ্যে একটা করতে লাগবে, এখানেও দুইটা কোশ্চেন দেওয়া থাকবে, দুইটার মধ্যে একটা কোশ্চেন করতে লাগবে। ওকে, তো যাই হোক, এক্সাম নিয়ে 2 দিন পরেই কথা বলি। ফার্স্টে কি নিয়ে কথা বলি হচ্ছে চ্যাপ্টার নিয়ে কথা বলি। তো চ্যাপ্টারটা যদি দেখিস, চ্যাপ্টারের নাম কি হচ্ছে মহাকর্ষ বা গ্রেভিটেশন। নাম তোরা কি শুনছিস হচ্ছে ক্লাস 9 অলরেডি শুনছিস, শুনছিস তো তার আগেই। ওকে ওকে, কোথায় নাম শুনছিস? বলে একটা কি উঠছে, আপেল পড়তেছে, আপেল কিসের টানে পড়লো? মহাকর্ষের টানে পড়লো। ঠিক আছে, ওইখান থেকেই শুরু গল্প, ফিজিক্স পড়া শুরু শুরু শুরু। কার মাথায় পড়লো? নিউটনের মাথায় পড়লো। খাইলো না, না খাওয়া বাদ দিয়ে লোকটা কি করলো, পড়াশোনা শুরু করলো, বাস নিউটন। তো নাম ওইখানে ওইখানে শুনছিস, এমন হচ্ছে গল্প দিয়ে নাম শুনছিস। যাই হোক, তো এইবার আমাদের শুরুয়াত থেকে শুরু হোক। তা খাতা পেন নে, সবাই ভালো করে বস। অনলাইন কে কে জয়েন করছিস একবার তোদের নামগুলো দেখে নেই। অভিজিৎ, ওকে ঠিক আছে। তো খাতা পেন নে, টুর টুর করে জানলা দিয়ে এই পাশে ও পাশে কেউ দেখিস না। সব থেকে পৃথিবীর কিউটেস্ট লোক এইদিকে আছে, এই লোকটার দিকে দেখ। ঠিক আছে, এত কিউট লোক সামনে থাকতে তোর জানলা দিয়ে এ পাশে ও পাশে কাউকে দেখতে লাগবে না। হ্যাঁ, ওকে। তো সব নোটিফিকেশন বন্ধ। সব থেকে সুন্দর অ্যাপ আছে তোদের ফিজিইজি, তো ফিজিইজি অ্যাপের ভিতরে সুন্দর কিউটেস্ট লোকটার দিকে এইদিকে দেখতে থাক। হ্যাঁ, তো এবার দেখ ভালো করে আমরা কি পড়বো, গ্র্যাভিটেশন। ওকে, তো গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমি যদি বলি এই চ্যাপ্টার কি কি পড়বো একটু আউটলাইন টেস্ট করুন। গ্র্যাভিটেশনের মধ্যে এই চ্যাপ্টার আউটলাইন কেমন হবে, যে চাঁদ আছে, পৃথিবী আছে, সূর্য আছে, এদের মধ্যে ভালোবাসার গল্প। ভালোবাসার গল্প মানে একজন আরেকজনকে কতটা বল দ্বারা টানতেছে, রিফ্লেক্ট করতেছে, কি করতেছে, এদের গল্প পড়বো। ঠিক আছে, বা এই মার্কারটা আছে, ছাড়লে কিসের জন্য পড়লো, এটার গল্প পড়বো, তাকে মহাকর্ষ বলবো। ঠিক আছে, তারপরে এতদিন থেকে বলতেছি যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, যেটা ভুল কথা। কি করে? সূর্যের চারদিকে কে ঘোরে? পৃথিবী ঘোরে। এই কথাটা কে বলছে, মানে বলছিল তো অনেকজন অনেকদিন থেকে। তার মধ্যে কে ম্যাথামেটিক্যালি এগুলোকে ডেরাইভ করছে? কেপলার। তাহলে কেপলারের সূত্র বলবো। তারপরে আমরা জানি এই যে বন্যা হবে, বৃষ্টি হবে, কি হবে না হবে, এগুলোর ইমেজ কই থেকে পাই? স্যাটেলাইট ইমেজ। তো স্যাটেলাইট ইমেজগুলোর জন্য আমাদের স্যাটেলাইট পাঠাইতে লাগে, অর্থাৎ উপগ্রহ পাঠাইতে লাগে। এই পাঠানোর ফর্মুলাগুলো কি, এগুলো সবকিছু কি করব এই চ্যাপ্টারে শিখবো। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যেতে থাকবো। ওকে, তাহলে মহাকর্ষ বা গ্রেভিটেশন কি জিনিস? মহাকর্ষ বা গ্রেভিটেশন হচ্ছে এই মহাকাশের যত মহাজাগতিক বস্তুগুলো আছে, সেই বস্তুগুলার ভর আছে। এবার যদি দুইটা বস্তুর মধ্যে ভর থাকে, তাহলে ওই দুইটা বস্তুর মধ্যে অবশ্যই কি লাগবে হচ্ছে মহাকর্ষ বল লাগবে। এই বলটা কেমন হয়? এই বলটা হচ্ছে ওই যে দুইটা বস্তুর কথা বলতেছি, বস্তু দুইটা কত বড়। ওকে, যত বড় বস্তু হবে ওদের কি হবে, এদের মধ্যে আকর্ষণ বল তত কি হবে হচ্ছে বেশি হবে। আর এই যে দুইটা বস্তু বললাম, একটার ভর যদি m1 হয় আর একটার ভর যদি m2 হয়, তাহলে ওই দুইটা বস্তুর কি হচ্ছে ভরের গুণফলের কি হবে সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা কি নেই হচ্ছে মহাকর্ষ বল নিয়ে আমরা আলোচনা করি, মহাকর্ষ বল। হ্যাঁ, তাহলে মহাকর্ষ বলকে বা গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস? ধরে নে দুইটা বস্তু আছে, যার একটার ভর কত m1 আর একটা ভর কত আছে হচ্ছে m2, এবং তাদের কি যে দূরত্ব কত ধরলাম হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে r। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে? a প্রপোর্শনাল টু কত হবে হচ্ছে m1 ইনটু হবে হচ্ছে m2। তাহলে ওই দুইটা বস্তুর ভরের গুণফলের কি হবে সমানুপাতিক। এবং এরা যত দূরে যাবে যত দূরে যাবে যত দূরে যাবে যত দূরে যাবে, ওদের কি হবে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ কি হবে হচ্ছে f প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ দূরত্ব বাড়তে থাকলে ভালোবাসা কি করতে থাকবে হচ্ছে ফোর্স কত হচ্ছে কমতেই থাকবে। ঠিক আছে, ভালোবাসা ফোর্স কমতেছে। ওকে, ক্লিয়ার? তাহলে এই দুটাকে যদি একসঙ্গে লিখে দেই আমরা কি পাবো? এই দুটাকে একসঙ্গে লিখে দিলে কি পাচ্ছি? f প্রপোর্শনাল টু কত হচ্ছে m1 m2 বাই কত হচ্ছে r²। তাহলে এটার যদি প্রপোর্শনাল টু চিহ্ন উঠায় দেই, তাহলে কি লাগবে? একটা g কনস্ট্যান্ট লাগলাম, সেটা হচ্ছে m1 m2 বাই কত হচ্ছে r²। এটা হচ্ছে কি গেল হচ্ছে মহাকর্ষ বলের সূত্র, যে F ইকুয়াল টু জি m1 m2 বাই r²। এবার শোন ভালো করে, তোদের যদি কেউ বলে বলে এই r² কোথায় থেকে আসলো, কাউকে কোনোদিন অ্যান্সার দিস না। ওকে, কারণটা এটার কোনো অ্যান্সার হয় না। ওকে, 1/r² কেন হয় এটার অনেক ভাবে এক্সপ্লেন করা যায়, কিন্তু এটাকে কোথাও থেকে ডেরিভেশন করতে পারবি না। এই জন্য এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ল। ফান্ডামেন্টাল ল মানে যেটা তোকে মানুষ কি করছে, যেমন নিউটন করছে এটা কাজ। ওকে, নিউটন কি করছে, অনেক কিছু দেখছে, দেখার পর সবগুলার পরীক্ষা লব্ধ একটা ফলাফল হিসেবে এটা দিছে।
তো এটার কোনো ডেরিভেশন হয় না, বলে অন্য সূত্র থেকে এটা প্রতিষ্ঠা হয় না। ওকে, এটা নিজেই একটা সূত্র, এটার থেকে শুরুয়াত হয়। হ্যাঁ, এটার ব্যাখ্যা অনেক কিছু দিতে পারি আমরা, যে আর স্কোয়ারের মতোই কেন হচ্ছে, কিন্তু মাথায় রেখে সেটা ডেরিভেশন কিন্তু কোথাও থেকে হয় না, এটা মাথায় রেখে। হ্যাঁ, তাই মহাকর্ষ বল গেল। আর এই জি এর মানও কি হচ্ছে, মানুষ বের করে নিছে। এই জি এর মান মানুষ বার করছে, আমরা আর এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা ডাইরেক্ট কি করে লিখবো হচ্ছে মানটাই লিখে দেবো। এই জি একটা ধ্রুবক, যাকে কি বলি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সার্বজনীন কথার অর্থ কি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে কি থাকবে, এর হচ্ছে মান সেম থাকবে, সমান থাকবে, তার জন্য কি বলা হয় সার্বজনীন। দেখিস না এখনকার দিনে মানে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, কি লেখে সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ঠিক আছে, সার্বজনীন দুর্গোৎসব কমিটি, মানে ওই দুর্গা পূজাটা সবার জন্য, যদিও মিথ্যা কথা। এখনকার দিনে দেখবি ভিআইপি লাইন আলাদা, নর্মাল লোকের লাইন আলাদা, ঠিক আছে, তা কোন সবার জন্য সমান হইলো, ঠিক আছে, তো ভুল ওইটা কাইটা দিয়ে আসিস বলে সার্বজনীন তো না, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এটা কি হচ্ছে মহাকর্ষ বলের সূত্র গেল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে যেখানে হচ্ছে জি হচ্ছে কি, জি হলো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাহলে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ওকে, তাহলে দেখ, এই যে এ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কয়ার সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক হইতেছে, এই ধ্রুবকের তো মান আছে, তার মান তো লিখবো, কিন্তু তার আগে ওটার কি করি একক বের করে নিই। দেখ তো আমরা কি কি জানি, এফ এর একক জানি, এফ মানে বল, বলের একক কি এসআই একক, এসআই বল সব নিউটন, এম কি হচ্ছে কেজি, m2 কি হচ্ছে কেজি, আর কি হচ্ছে দূরত্ব মানে হচ্ছে মিটার। তাহলে ওইখান থেকে সর্বজনীন ধ্রুবক জি এর একক বের করতে পারি। তাহলে দেখ, জি এর একক, একক বের করা শেখ, অনেকবার বলছি। তাহলে জি, তাহলে কি আসবে এখান থেকে, এফ মানে কি হচ্ছে নিউটন, নিউটন তাই তো, নিউটন। জি এটা বের করব, এম মানে কত হচ্ছে কেজি, ইন্টু কত হচ্ছে কেজি, বাই কত হচ্ছে আর মানে মিটার তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে জি ইকুয়াল টু কি হলো হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কত হচ্ছে কেজি স্কোয়ার। তাহলে কি গেল নিউটন মিটার স্কোয়ার কেজি -2। ওকে, এটা হচ্ছে জি এর একক। তাহলে মাত্রা কি হবে, মাত্রা বের কর। তাহলে এখান থেকে পাইলাম জি এর মাত্রা ইকুয়াল টু কত হবে, এফ এর মাত্রা আর এর মাত্রা বাই কত হচ্ছে m1 এর মাত্রা m2 এর মাত্রা। এফ মানে কত হচ্ছে বল, এম এল টি মাইনাস 2, আর মানে লেন্থ মানে হচ্ছে এল তার স্কোয়ার, এম মানে কত হচ্ছে ভর, এম মানে এম, এটা মানে কত হচ্ছে এম। তাহলে দেখ এটা এম, এটা এম, একটা এম কাটলো, তাহলে একটা এম উপরে গেল, তাহলে কত আসবে m-1, তারপর কত হচ্ছে এল আর এল, তাহলে কত হচ্ছে এল কিউব, আর কত হচ্ছে t-2। ওকে, ক্লিয়ার। তাহলে জি এর মাত্রা গেল, একক গেল, এক এক করে সব বের করে নেবে। ওকে, তোরা যদি জি এর মান এখান থেকে বের করতে চাস বসবি, ধরে নে সব 1 1 বসায় দিয়ে করতে পারিস, ঠিক আছে। যাই হোক, জি এর মানটা, এটা যদিও পরীক্ষায় তোদের দেওয়াই থাকে, প্রবলেম সলভ করার সময় লাগে তো, তো মানটা দেওয়াই থাকে, তারপর লিখে দিতেছি, মুখস্থ রাখিস, ঠিক আছে। সিম্পল জিনিস 6.67 ইন্টু 10 কত হচ্ছে -11। এসআই তে যদি বলিস, হ্যাঁ, তাহলে এসআই তে কি লিখলাম নিউটন মিটার স্কোয়ার কেজি -2, এটা হচ্ছে
জি এর মান গেল। ওকে, তাহলে কি জি এর কিউটসা মান লেখ। আমাকে তোরা একটা জিনিস বল, হুম, যে এফ একটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? হুম, বল একটা অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কি লিখবো হচ্ছে ভেক্টর রূপ হবে। তাহলে লেখ মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। ওকে, দেখ কিছুদিন আগে দুর্গার রূপ, লক্ষ্মীর রূপ সবকিছু গেল, আজকে আমাদের কি লাগবে হচ্ছে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ লাগবে। ওকে, ও কালীর রূপ না? সব থেকে রাগী মহিলা কে রে? কালী ঠাকুর না? সব থেকে রাগী মহিলা। ও, মজা আসবে। রাজার সাথে বিয়ে দেওয়া হবে কালী ঠাকুরের, ঠিক আছে, সেম বৈশিষ্ট্য যুক্ত। ওকে, তারপরে দেখ রাজা, মনে আছে, একদম মূর্তি আসবে একদম রাজা, রেডি রাজা। ওকে, তাহলে মহাকর্ষ সূত্র, হ্যাঁ মহাকর্ষ সূত্র। আর যদি কোথাও বাংলা বানান ভুল হয় আমি আগে থেকে ক্ষমা প্রার্থী, হ্যাঁ তার জন্য। ওকে, তাহলে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করতেছি। তাহলে ভেক্টর রূপ, তাহলে এটার কি হচ্ছে ভেক্টর চিহ্ন দিছি দেই নেই, ভেক্টর রূপ তাহলে কি আছে দেখ ভালো করে। এটা আমি, ও এখানে একটা কথা আমি বলে রাখি তোদের, এই যে দূরত্বটা বলতো কোন দূরত্বটা, ধইনে দুইটা বস্তু বলতে কি আছে, এইদিকে ধইনে কি আছে, এইদিকে হচ্ছে পৃথিবী আছে যেখানে রাজা আছে, আর ওইদিকে মঙ্গল আছে যেখানে রাজার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। মঙ্গলে মানুষ আছে, অবাস্তব, রাজার গার্লফ্রেন্ডও অবাস্তব, ঠিক আছে, তো জীবনে হবে না, চাপ নিস না। ধরে নে পৃথিবীতে রাজা আছে আর ওইদিকে মঙ্গলে কি আছে হচ্ছে রাজার গার্লফ্রেন্ড আছে। এবার ওদের দুইজনের হচ্ছে ভালোবাসার বল কত বের করব। এবার বল যখন বের করবে তার জন্য কি লাগবে, দূরত্ব লাগবে। এবার দূরত্বটা কোন দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে মঙ্গলের কেন্দ্র নিবি, তাই তো। এবার কথা বলতো পৃথিবীর কেন্দ্রে রাজা থাকতে পাবে, গরমে জ্বলে শেষ হয়ে যাবে, রাজার গার্লফ্রেন্ড হট না হয় মানলাম মঙ্গলের কেন্দ্রে আছে, ঠিক আছে, কিন্তু রাজা তো অত হট না, রাজা কি হচ্ছে গলে ঠেলে যাবে। এবার রাজা যেহেতু গলে যাবে, তার মানে শোন এইখানে আমরা একটা ট্রিক খেলে দেই, বলে কেন্দ্র থেকে, অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে এমন কিছুই কথা না। কি হচ্ছে বলতো, পৃথিবী যত বড় আর মঙ্গল যত বড়, এদের মধ্যে দূরত্ব তার থেকে কোটি কোটি গুণ বড়। তাই এত বড় যদি দূরত্বের তুলনা করিস, মঙ্গলকে তোরা খালি চোখে দেখতে পাস, দেখতেই পাইস না, তার মানে কত দূরে আছে কত দূরত্বে আছে বুঝছিস। তার জন্য এদের মধ্যবর্তী দূরত্বের সাপেক্ষে পৃথিবী আর মঙ্গল কি হচ্ছে বাচ্চা বাচ্চা দুইটা মার্বেল মার্বেল, ঠিক আছে। এবার মার্বেলের কেন্দ্র বলতে কি বলছিস, কেন্দ্র নে আর মার্বেলের কি নে, সারফেস নে, একই জিনিস না। তোরা যদি পৃথিবী আর হচ্ছে মঙ্গলের মধ্যে সম্পর্ক দেখিস, তাহলে পৃথিবী আর মঙ্গল না, এবার মঙ্গল ভারী ঠারি নিছি একটু, পৃথিবী হচ্ছে হালকা হালকা নিছি, রাজার মতো হলুদ কিউটসা জিনিস। এবার দেখ কি আছে, এবার এটা আছে, এত বড়ও না, এদের তো তবু সেন্টার আর ইয়ের মধ্যে ফারাক আছে, এদের দূরত্ব দূরত্ব তোরা এতটুকু বলকে কি কর হচ্ছে, আমি এখানে ধরে আছি, তোরা কেউ দার্জিলিং এ নিয়ে যা, ঠিক আছে, বা কেউ বোম্বেতে নিয়ে যা, এবার ওই দুইটার মধ্যে দূরত্ব মাপ, তাহলে দেখবি ওই এইখান থেকে বোম্বের দূরত্ব আর এই বলের রেডিয়াসের কোনো ফারাক ইয়া পাবি, মিলেই পাবি না। তাহলে বোম্বের দূরত্বের তুলনায় এদেরকে কি হিসাবে, বিন্দু হিসেবে ধরবি, তার জন্য এটাকে কি হিসেবে ধরি আমরা হচ্ছে, যখন দূরত্ব দেখি বিন্দু হিসেবে ধরি। ওকে, মাথায় রাখিস এইটুকু জিনিস। ওকে, কিন্তু আমরা ট্রিক খেলি কি, এবার কত বড় যায় নিচ্ছে না তার জন্য বলে দিই সেন্টার টু সেন্টার, ঠিক আছে। ওকে, কিন্তু এটা তখনই লেখা পসিবল যখন কি হচ্ছে এদের মধ্যে দূরত্ব কি হচ্ছে অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি ধরতে পারি, পৃথিবীকে এতটুকু ধরতে পারি, মঙ্গলকে কি ধরতে পারি, এতটুকুই ধরতে পারি, ঠিক আছে। এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে আর, ঠিক আছে রাজা। এবার তোদের
আরে আমি না ব্যাটারিটা অ্যাকচুয়ালি চেকই করে নেই। আর আজকে তোদের টানা জানিস এখন হচ্ছে কয় ঘন্টা চলছে, আজকে আমার টোটাল 14 ঘন্টা পড়ানো আছে। হ্যাঁ, আমার সব ব্যাচ এখন অনলাইন অফলাইন, এমন কোনো ব্যাচই নেই খালি অফলাইন, সব হাইব্রিড ব্যাচ। তো আমি আজকে টানা 14 ঘন্টায়, যে তোরা দেখলি আসার আগে দেখলি যোগ পড়তেছিল না, তো তোদের পড়ানো আছে, তোদের শেষ হইতে হইতে আরো আছে, ওটা খালি অনলাইন আছে। তো আমার টোটাল আজকে মানে 6 নাম্বার ব্যাচ, মানে 12 ঘন্টা ধরে পড়াইতেছি, তারপরেও এই জোশে পড়াইতেছি, তুই ভাব। তারপরে আরো একটা আছে, আরো 2 ঘন্টার ব্যাচ আছে। তো 14 ঘন্টা পড়াইতেছি রে, খালি একটু ধনী হওয়ার জন্য, তুই ভাব। তবু যদি বন্যায় ভাইসে চলে যাই তাহলে তো শেষ। ছুটি দি, একটু চার্জ দিস রে রাজা, মাঝখানে হচ্ছে ইন্টারমিডিয়েটার হিসেবে কাজ তো কর। আমার কাছে কত টাকা লাগে জানিস? এত টাকা লাগে, এত। ঠিক আছে, ঠিক আছে। তো এবার দেখ, তো হচ্ছে ও যেটা বলতেছিলাম, তোরা ভালো করে শোন। গল্প কাজ চলতেছিল রাজা আর রাজার গার্লফ্রেন্ডের। একজন পৃথিবীতে আছে, একজন মঙ্গলে আছে। এবার পৃথিবীতে মঙ্গলে যদি থাকে, ভাই এত দূরের লং ডিস্টেন্স থেকে আছে, তার মানে ওদের মধ্যে ঝগড়া নাই, হ্যাঁ খালি ভালোবাসাই আছে। পরের পরের অন্য কোনো চ্যাপ্টারে ঝগড়া করাবো, হ্যাঁ এটাই, খালি ভালোবাসায়। তো এবার দূরে আছে, দেখা করতে পাইতেছে না, শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা। তাহলে এই যে তোর শুধু ভালোবাসা থাকে, ঠিক আছে, যেটা মহাকর্ষ বলের সব থেকে বড় বৈশিষ্ট্য, কি হচ্ছে মহাকর্ষ বল বিকর্ষণ বল হয় না, অর্থাৎ ওদের ব্রেকআপের কোনো চান্সই নেই। শুধুমাত্র কি হচ্ছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। তার জন্য পৃথিবীর উপরে যাই চাইতে ওটা কি করে নিচেই টানে, কারণটা ভালোবাসা ও দেয় না। ঠিক আছে, বলকে লাথি মার না, মানে ধরে ব্রেকআপ হওয়ার জন্য লাথি মারলি, ও 2 দিন পরে আবার দেখবি তোর কাছেই চলে আসছে। তাহলে পৃথিবীর ভালোবাসা, যে ভালোবাসায় টানতেছে, এই ভালোবাসা কি সবসময় হচ্ছে কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। আর যে ফোর্স অ্যাট্রাকটিভ হয় সেটা হচ্ছে নেগেটিভ হয়। তার জন্য এখানে কি দিবি হচ্ছে অলওয়েজ নেগেটিভ সাইন দিবি। ওকে, মাথায় থাকে যেন। অ্যাট্রাকটিভ মানে নিজের দিকে টানতেছে, তার মানে হচ্ছে নেগেটিভ ফোর্সে টানতেছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ ঋণাত্মক সাইন কি নির্দেশ করে? ঋণাত্মক সাইন নির্দেশ করে হচ্ছে আকর্ষণ বলকে নির্দেশ করে। তাহলে দেখ, যে ঋণাত্মক সাইন নির্দেশ করে আকর্ষণ বলকে। তাহলে ঋণাত্মক সাইন, ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বলকে নির্দেশ করে। ওকে, তাহলে ঋণাত্মক সাইন আকর্ষণ বলকে নির্দেশ করবে। বুঝছিস? ভেরি গুড। এবার শোন, তাহলে এটার মোটামুটি এগুলা হয়ে গেল, বুঝছিস? ঘুরছে জিনিস বুঝছিস। এবার আমরা কি করতে পারি, মহাকর্ষের সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করতে পারি। ওকে, তাহলে মহাকর্ষের সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র। মহাকর্ষের সূত্র থেকে নিউটন দাদার তৃতীয় সূত্র। তাহলে কি বলে দেখ, পৃথিবীতে রাজা, মঙ্গলে রাজার গার্লফ্রেন্ড, তাদের মধ্যে দূরত্ব আর। এবার রাজা কি করতেছে, রাজা বলতেছে আমি কত ভালোবাসি, ঠিক আছে, কত ভালোবাসে তোমাকে কাছে টানতেছি, এটা লিখতে চাই। তাহলে কি হবে দেখ, এম, ঠিক আছে, M1 দ্বারা, মানে রাজা, হ্যাঁ দ্বারা M2 এর উপর প্রযুক্ত বল। এইদিকে শোন ভালো করে, তাহলে M1 দ্বারা M2 এর উপর প্রযুক্ত বল, ঠিক আছে, কার উপর বল লাগতেছে? M2 এর উপর, রাজার গার্লফ্রেন্ডের উপর। তাহলে রাজার গার্লফ্রেন্ড 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার বলতে রং নাম্বার বলি নাই আবার, ঠিক আছে, মানে নাম্বার 2 জাস্ট M2, হ্যাঁ ওকে। তাহলে কার দ্বারা? রাজার দ্বারা 1 নাম্বার, তাহলে 2 1 ইকুয়াল টু কি হবে তাহলে, জি M1 M2, ভাই তাদের মধ্যে দূরত্ব, দূরত্ব কি আছে, সেমই আছে। ধরি না এটার দূরত্ব কত দিলি, আর 2 1 দে আর 1 2 দে, দুটোই একই জিনিস না, দূরত্ব তো এটাই, এইদিকে দে আর এইদিকে যে, ঠিক আছে, ইয়ে তো সেমই, ঠিক আছে ওকে।
এবার কি হচ্ছে বাই কত হচ্ছে আর স্কোয়ার, তার জন্য আমরা এখানে আর ইউজ করতেছি। ওকে, তাহলে আর স্কোয়ার। এবার দেখ কোন বরাবর টানতেছে, আর 2 1 এটার ক্যাপ। ঠিক আছে, ক্লিয়ার একটু? আচ্ছা, ওকে। 2 1 বানাইছে, 2 এর সাপেক্ষে 1, মানে 2 এর উপর 1। ধরি না এটার ক্ষেত্রে কি করতেছে, সাপোজ কথার কথা আমি বলতেছি, এটা কি হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 2 1, তার মানে 2 এর উপর বল কার দ্বারা, 1 এর দ্বারা। ঠিক আছে, এবার দেখ এটা কি হচ্ছে উল্টাটা চললে কি M2 দ্বারা M1 এর উপর প্রযুক্ত বল। তাহলে ভালো করে দেখ কার উপর, M1 এর উপর, তাহলে কি 1 আগে, কার দ্বারা, রাজার গার্লফ্রেন্ডের দ্বারা। তাহলে 2 ইকুয়াল টু কত হবে, জি M1 M2 বাই কত আর স্কয়ার, আর কত হচ্ছে 1 2। ওকে, এবার দেখ 2 1, 2 থেকে 1 এর দিকে, 2 থেকে 1 এর দিকে এই দিকে না, না 2 থেকে 1 এর দিকে, আর 2 1, আর হচ্ছে 1 থেকে 2 এর দিকে এই দিকে না। ওকে, তাহলে সো আমরা এখান থেকে বলতে পারি দেখো এই দুটো উল্টা পাশে যাচ্ছে না, তাহলে আর 1 2 আর হচ্ছে আর 2 1, এটা অপোজিট ডিরেকশনে না, আর অপোজিট মানে কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে লেখ, তাহলে এটা যদি লিখিস না, তাহলে এটা এখানে বসায় দিতে কি পাবি, F12 ইকুয়াল টু কত হচ্ছে জি M1 M2 বাই আর স্কয়ার। এটা মানে কি দেখতো ভালো করে, এটা মানে কি, এটা মানে এটা না, তাহলে মাইনাস আর 2 1 তার ক্যাপ। এবার দেখতো এটা এমন করে লেখা যায় F12 ইকুয়াল টু এই মাইনাসটা সামনে দেখলাম জি M1 M2 বাই আর স্কয়ার ইনটু আর কত হচ্ছে 2 1। দেখতো এইটা মানে এটা না, এটা মানে এটা, তাহলে এখান থেকে কি লেখা যায় F12 ইকুয়াল টু কত মাইনাস F21। এবার দেখ এই দুটো বলের মান কি আছে সমান, অর্থাৎ এটা 1 2 মানে কি রাজার উপর রাজার গার্লফ্রেন্ড দ্বারা বল, আর কি হচ্ছে রাজার গার্লফ্রেন্ডের উপর রাজা দ্বারা বল, দুটোই কি হচ্ছে সমান, কারণটা মাঝখানে কি সাইন আছে ইকুয়াল, কিন্তু কি আছে মাঝখানে আরেকটা কি আছে মাইনাস সাইন, মানে হচ্ছে অপোজিট ডিরেকশনে। তাহলে রাজাও যতটা কি করতেছে হচ্ছে ওর গার্লফ্রেন্ডকে ভালোবাসতেছে, ওর গার্লফ্রেন্ডকেও রাজায় ততটাই ভালোবাসতেছে, এবং ওরা দুজনে একে অপরকে কি হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে। ঠিক আছে, দূরে আছে। তার জন্য এটাই নিউটনের তৃতীয় সূত্র ছিল না, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তাহলে এটাই এইটা, বাস লেগে নেয়। ঠিক আছে, তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাই তো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। বুঝিস, এটা হচ্ছে 1 2, 1 এর উপর 2 দ্বারা, এটা হচ্ছে 2 এর উপর 1 দ্বারা, আর সামনে একটা মাইনাস সাইন, আর মাঝখানে একটা কি আছে হচ্ছে ইকুয়াল সাইন, ইকুয়াল মানে সমান সমান। ওকে, বুঝছিস? তোদের কোনো কোশ্চেন আছে? ওকে, বুঝছিস না? ভেরি গুড। কার কি কোশ্চেন? অভিজিৎ, এটা এটা মাইনাস মাইনাস সাইন দেখ, এটা কি হচ্ছে আর 2 1 এই দিকে যাইতেছে, আর 1 2 এই দিকে যাইতেছে, তাহলে দুটোর ডিরেকশনই আলাদা, তাহলে ডিরেকশন আলাদা হবে, তার জন্য কি হবে হচ্ছে অপোজিট সাইন, একটা মাইনাস সাইন দিলাম। ঠিক আছে, ওকে। তো মাথায় রাখিস ফোর্স যখন বের করবি, ফোর্স একটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, এবার কথা হচ্ছে ভালোবাসা আছে, সবকিছু ঠিকঠাক আছে, মানলাম। এতক্ষণ শুধুমাত্র কি ছিল, পৃথিবীতে রাজা, মঙ্গলে হচ্ছে রাজার গার্লফ্রেন্ড, মাঝখানে ধরে না কেউ একটা চলে আসছে চাঁদ, চাঁদের মধ্যে কেউ বসে আছে, তাহলে ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক এখন কি হবে? তো মাথায় রাখি যখন এই ফোর্স গুলা বের করবি, এর সাথে ওর ভালোবাসা, ওর সাথে ওর ভালোবাসা, ফোর্স যখন বের করবি, তখন ফোর্স গুলা কি হচ্ছে ভেক্টর যোগ করবি। ওকে, তাহলে ফোর্স গুলো হচ্ছে ভেক্টর বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল বা হচ্ছে উপরিপাতের নীতি। তাহলে না উপরিপাতের নীতি, উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি কি বলে শোন,
ধরলাম অনেকগুলা মাস পার্টিকেল আছে, ঠিক আছে, ভারী 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 বস্তু আছে। তাহলে সবাই সবাইকে কি করবে, ভালোবাসবে, টানবে। ওকে, তাহলে এই যে অনেকগুলা যখন বস্তু থাকবে, ধরে নাম M1 M2 M3 অনেকগুলো আছে, তার জন্য বলগুলো কত দিতেছে, একটার বল দিতেছে F1 F2 F3 F3 F4 এমন করে চলতেই আছে। তাহলে আমরা ভেক্টর যোগের সূত্র থেকে কি বলতে পারি, মোট বল কত হবে হচ্ছে F1 প্লাস কত হবে F2 প্লাস F3, এমন করে যতগুলো থাকবে অতগুলো থাকবে। ধরলাম হচ্ছে n সংখ্যক আছে, কি দিলাম হচ্ছে Fn। ওকে, তাহলে কতগুলো আছে Mn, এটাকে একবারে তাহলে কি লিখতে পারি, সামেশন চিহ্ন দিয়ে i ইকুয়াল টু 1 থেকে কত হচ্ছে n, তাহলে Fi। ঠিক আছে, এটা কি হচ্ছে ভেক্টর যোগের সূত্র। ওকে, লেখ। যেগুলা জিনিস আসবে না এক্সামে আমি এমন করে ছোট ছোট করে বলে দেবো, হ্যাঁ। Okay. আর যেটা ডেরিভেশন করে আসার চান্স আছে ওগুলোর আমি ডেরিভেশন করাবো, যদিও তোদের বলি এগুলো এটার কোনোদিন ডেরিভেশন হয় না, সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, রাজা কি বড় একটা কোশ্চেন জিজ্ঞেস করলি। ওকে, রাজার কোশ্চেন কি, কত টাকা পাইলে সবকিছু ছাইড়ে দেবো। হা হা। ওকে, এগুলো নাই বলি। কথা হচ্ছে আমি যখন এই রুমে আসছি আমার একটা বই আনছি না, কোথায় রাখছি, আর আমি একটা খাতা নিয়ে আসছি এখানে। ওকে, আমি তোদের কি কি কন্টেন্ট পড়াবো একবার আমার দেখা উচিত ছিল, আমি খাতায় লিখে রাখছিলাম বলে এটা এটা পড়াবো তোদেরকে, বেশি কিছু পড়ানো যাবে না, মানে তোদের এলিভেনের জন্য যতটুকু দরকার আমি খাতাটাই খুঁজে পাইতেছি না। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, আমি বলি তোদেরকে, আমি গ্রেভিটেশন চ্যাপ্টারটা এটাই আমি কলেজের ব্যাচে পড়াচ্ছি, হ্যাঁ। তো ওইখানে গ্রাজুয়েশনকে পড়াইতেছিলাম, এবার আমার মাথায় তো ওই পড়াগুলা চলতেছে, এবার আমি যদি তোদের অত কিছু বইলে ফেলি তাহলে তোরা তো 2 দিন পরে পাগলা হয়ে বিসর্জনের ঘাটে গিয়ে থাকবি। তো আমি বুঝতেছি না যে তোদের জন্য আমি কি কি লেগে রাখছিলাম আর কোন খাতায় লেগে রাখছি। ঠিক আছে, এইটুক লেখ, আমি মনে হয় খাতাটা এই করে আনি নেই, দাঁড়া চিট তৈরি করে রাখছি তোদের জন্য কতটুকু করাবো।
ওকে, অনলাইনে বাচ্চাগুলা এইদিকে ওইদিকে তাকাস না, এদিকে সোজা এদিকে তাকা। বারবার বলতেছে কি উঠছে লোকের দিকে তাকাবি, তোরা অন্য দিকে তাকাবি না। তো শোন, এইটুক গেল আমাদের। তো উপরিপথের নীতি বললাম যে তোরা কি করবি, নীতি তোর কথা বলিনি, হ্যাঁ ওকে। তো সুপারপজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল বলে যে কি করবে, ভালো করে শোন। সুপারপজিশন প্রিন্সিপালটা বস একটু, হ্যাঁ। ধরে না কি আছে, মাস আছে, এটা হচ্ছে পৃথিবী আছে, যেখানে রাজা আছে, দেখা যাইতেছে না, মানে কেমন করে হাত তুলে ধরে থাকিস তো, হ্যাঁ ক্যামেরায় দেখা যাবে, তাহলে মাথাটা দেখাইতে লাগবে না, ঠিক আছে, হ্যাঁ এটা দেখা, এটা হচ্ছে কি আছে, পৃথিবী, হ্যাঁ। ওইখানে হচ্ছে পৃথিবী আছে, রাজা আছে, রাজার গার্লফ্রেন্ড এখানে, না ওইটা হচ্ছে মার্স, হ্যাঁ মার্সের গল্প মঙ্গল করতেছিলাম, রেড রেড, হ্যাঁ ওখানে রাজার গার্লফ্রেন্ড আছে, রাজা হচ্ছে এখানে আছে, পৃথিবী একটু সবুজ সবুজ আছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে পৃথিবী, রাজা আছে, এইখানে ধরে নে এবার থার্ড পার্সন চলে আসছে, ওকে। তাহলে এবার যদি থার্ড পার্সন চলে আসে, স্মাইল দিছে, কেউ তো গলে যাবে, হয় যদি ছেলে হয় ও গলবে, আর মেয়ে হইলে এ গলবে, এবার হচ্ছে বাকিটা স্মাইল নিয়ে চলে আসছে না। এবার দেখ তাহলে কি হচ্ছে, এইটা আর এইটার মধ্যে কি লাগবে, ফোর্স লাগবেই তো অবভিয়াসলি, কারণ দুইটার মাসযুক্ত বডি আছে, যাদের এই মাস আছে তাদের মধ্যে কি লাগবে হচ্ছে অভিকর্ষজ বল লাগবে, ঠিক আছে। আর অভিকর্ষ বল হচ্ছে আকর্ষণ বল হয়, তাহলে এ ওকে ভালোবাসতেছে, এটা সত্যি কথা। এবার রাজা আর রাজার গার্লফ্রেন্ড তো আগে থেকে ভালোবাসতেছিল, ঠিক আছে, এইবার একজন প্রজা তো চলে আসছে এখানে। তাহলে এবার দেখ কি যে সম্পর্ক তৈরি হয়েছে, আমি নিজেও বুঝতে পারতেছি না, এই কিন্তু এইদিকে এইদিকে কি হচ্ছে, এদের মধ্যেও ভালোবাসা তৈরি হয়ে গেছে, কারণটা এরও বডি আছে এরও বডি আছে, তাহলে দুইটা মাসযুক্ত বডি হলে কি হচ্ছে, অভিকর্ষ বল লাগবে। এবার প্রত্যেকটা তুই ভালো করে দেখ, বোঝার চেষ্টা কর, হ্যাঁ। তাহলে এইটা আর এইটার মধ্যে যে ফোর্স লাগবে, এটা ডিরেকশন কেমন হবে, আমি কি বললাম ফোর্সের ডিরেকশন কেমন হয়, রেডিয়াল ভেক্টর বরাবর। তাহলে এর থেকে এর জয়নিং লাইন কেমন, এমন আছে, তাহলে এটার ভেক্টর ডিরেকশন কেমন হবে, ফোর্সটা এইদিকে যাবে, যদি অ্যাট্রাকশন কাছে টানবে ওটা আলাদা কথা, বাট এই লাইনেই থাকবে। ঠিক তেমনই এইটা আর এটার কোন লাইনে থাকবে, এই লাইনে থাকবে। এইটা আর এটার কোন লাইনে থাকবে, এই লাইনে থাকবে। তাহলে দেখ সবগুলোর ভেক্টরের ডিরেকশন কি আছে, আলাদা আছে না, তাহলে ফোর্সের ডিরেকশন আলাদা আছে, ঠিক আছে। তো এই জন্য যখন যোগ করবি তখন মাথায় রাখিস যে ভেক্টরিক্যাল যোগ করবি, ওকে। যেমন লব্ধি ভেক্টর পড়াইছিলাম তোদের, দুইটা ভেক্টর এ একটা ভেক্টর বি, এদিকে গেলে লব্ধি ভেক্টর মাঝখান বরাবর যায়, ঠিক আছে। আর ইকুয়াল টু মুখস্থ করতিস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। তো লব্ধি ভেক্টর অমন করে বের করবি, ঠিক আছে, তা ভেক্টর যোগ করবি সবসময়, এটা মাথায় রাখবি, ওকে। যাই হোক, এটা হচ্ছে উপরিপথের নীতি গেল। এবার লাগ, এবার শোন, এদের দুইজনের যে ভালোবাসা যেটা বলতেছিলাম, রাজা রাজার গার্লফ্রেন্ডের, এই ভালোবাসাটা ওদের শুধুমাত্র কিসের উপর নির্ভর করে দেখলাম, ওদের মধ্যবর্তী দূরত্ব, যত দূরত্ব বাড়বে ভালোবাসা একটু কমবে, আর কি হচ্ছে ওদের কত মোটা, ঠিক আছে, রাজা রাজার গার্লফ্রেন্ড, ওকে। তো কত ভারী আছে তাদের উপর দূরত্ব করবে, তার মানে রাজা রাজার গার্লফ্রেন্ড কত স্পিডে কোন দিকে ছুটতেছে তার উপর ডিপেন্ড করে, দূরত্ব চেঞ্জ হলে ডিপেন্ড করবে, কিন্তু বেগের উপর ডিপেন্ড করে না, অন্য কোনো কিছু উষ্ণতার উপর ডিপেন্ড করে না। তার জন্য ওদের ঠান্ডার দিনেও যা প্রেম, গরমের দিনেও তা প্রেম, বর্ষার দিনেও সেম প্রেম, ঠিক আছে। তা মাঝখানে কোনো কিছু আসলে ডিপেন্ড করে না, ঠিক আছে। দুইজনের মধ্যে যেটা ভালোবাসা, এটা যদি এইখানে একটা চলে আসে ডিপেন্ড করে না। তার জন্য মাথায় রাখিস এইখানে যদি আর একটা এক্সট্রা চলেও আসে, এদের দুইজনের ভালোবাসায় কিন্তু ফারাক পড়বে না, হবে ওইটার যত বল লাগতেছিল আগে পরেও কি লাগবে, সেমই লাগবে। তাহলে বৈশিষ্ট্য, তাহলে অভিকর্ষ বলের বা মহাকর্ষ বলের বৈশিষ্ট্য। তাহলে মহাকর্ষ বলের বৈশিষ্ট্য, এবার মহাকর্ষ বলের বৈশিষ্ট্য কি কি, এক নাম্বার আমি বললাম যে এই ভালোবাসা সবসময় কি হচ্ছে, ব্রেকআপ হওয়ার ভালোবাসা না, অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে ফার্স্টে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে মহাকর্ষ বল সর্বদা কি হচ্ছে, অ্যাট্রাকটিভ, কি বলবো, আকর্ষণ বল, হ্যাঁ ঠিক আছে, ওকে। মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ ধর্মী হয়, ধর্মী বল। দুই নাম্বার, ওকে। এটা দেখতো আমি কি বললাম, ওদের দুইজনের ভালোবাসা কোথায় কোথায় রাখছি,
একজন মারছে আর একজন কোথায় আটতে, তাহলে ওদের বলের কোনো মানে ভালোবাসার সম্পর্ক ওদের যে বলের মধ্যে লাগবে সেটার কোনো রেঞ্জ আছে, ইনফাইনাইট রেঞ্জ অবধি হতে পারে। তার জন্য মাথার গ্রিস মহাকর্ষ বলের দূরত্ব, দূরত্ব বলবো না, এর রেঞ্জ, রেঞ্জকে বাংলা কি বলবো, পাল্লা কত অবধি হয়েছে, অসীম দূরত্ব অবধি হয়। যেখানে যখন আমরা নিউক্লিয়াস পড়বো ক্লাস 12 পড়বো না, নিউক্লিয়াসের শর্ট রেঞ্জ হয়, ওটা খুব কাছাকাছি হয়, এইখান থেকে এইটুক দূরত্বই কোনোদিন কাজ করে না, ওরা এইখানেই কাজ করে, ঠিক আছে। তো নিউক্লিয়াস বর্স তখন আমরা পড়বো। এটা কি হচ্ছে পাল্লা, কি হয় মহাকর্ষ বলের পাল্লা, মহাকর্ষ বলের পাল্লা অসীম হয়। ওকে, থার্ড, এবার বলতো আমাকে বল, এই যে বলটা লাগতেছে, বল কিসের জন্য লাগতেছে, কে দায়ী, কে এদের দুইজনের মধ্যে যে ভালোবাসা হয়েছে দায়ীটা কে? হ্যাঁ, দুইটা, দুইটা নিউটন, ও নিউটন তাই, ওকে, নিউটন তো ঘটক জাস্ট, ঠিক আছে, কিন্তু ভালোবাসা হয়েছে কাদের কাদের মধ্যে? হ্যাঁ বল বল, দেখ যদি এদের ভর না থাকতো, ভালো করে শোন, এদের যদি ভর না থাকতো ভালোবাসা হইতো, ঠিক আছে, তাহলে শোন ভালো করে বোঝ নিউটন কি বোঝাইছে, যদি ভর না থাকে, মাস না থাকে, শরীর না থাকে, ভালোবাসা হবে? ওগুলা নাটক, মানুষ বলে মনে মনে ভালোবাসা হয়, কিচ্ছু হয় না কোনোদিন, ঠিক আছে, দিনের শেষে সবাই শরীরেই ভালোবাসে। ওকে, তো নিউটন বলে দিয়ে গেছে, নেচার বলে দিয়ে গেছে, মনের ভালোবাসা, মনকে কেউ দেখছে? দেখে নাই, ঠিক আছে, মন হচ্ছে ইমাজিনারি জিনিস, ঠিক আছে, তো মনে মনে ভালোবাসা হয় না, ইমাজিনারি জিনিসের ভালোবাসা নাই, বস এগুলা নিউটন বলে দিয়ে গেছে। শোন, তো কি হচ্ছে, এটা কাদের জন্য ভালোবাসা হয়? শরীরের জন্য, মনের জন্য না, তার জন্য ভরের জন্য হয়। তাহলে লেখ মহাকর্ষ বলের জন্য দায়ী, মহাকর্ষ বলের জন্য দায়ী ভর, বস্তুর ভর। ওকে, হ্যাঁ, বস্তুর ভর দায়ী। ওকে, মহাকর্ষ বলের জন্য বস্তুর ভর দায়ী, বা দায়ী বস্তুর ভর, দায়ী বস্তুর ভর। ওকে, ফোর্থ। ওকে, এবার শোন একটা খুব ইম্পর্টেন্ট লাইন বলতেছি, এটা পরবর্তীতে প্রুফও করবো আমি, এগুলো যেগুলো বললাম না এগুলো সব কিন্তু প্রুফও করবো, জাস্ট এখন লিখতেছি আজ ইন্ট্রোডাকশন লেকচার। তো এইখানে কি আছে, আমি কি বললাম, মহাকর্ষ বলটা কোন বরাবর লাগতেছে, শুধু রেডিয়াস ভেক্টর বরাবর, ঠিক আছে, তাদের লাইন জয়েনিং যেটা আছে রেডিয়াস ভেক্টর এটা বরাবর লাগতেছে। তাহলে যেহেতু এটা বরাবর লাগতেছে, মাথায় রাখি যদি কোনো বল, এটা ভালো করে শোন, কোনো বল শুধুমাত্র দুইটা বস্তুর লাইন জয়েনিং বরাবর কাজ করে, তখন তাকে বলি আমরা সেন্ট্রাল ফোর্স। ওকে, বা হচ্ছে কেন্দ্রীয় বল, ঠিক আছে। যদি কোনোদিন শোন কোনো বলের সূত্রের মধ্যে এমন দেখি স্থিতি আসছে, ফাই আসছে, হ্যাঁ না, তখন ওগুলা কিন্তু কি হবে না, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বল হবে না। যদি ওই সূত্রের মধ্যে শুধুমাত্র আর থাকে, তাহলে কি হবে, হচ্ছে কেন্দ্রীয় বল হবে। আর এই সূত্রের মধ্যে শুধু কি আছে, আর আছে, তার জন্য কি হচ্ছে কেন্দ্রীয় বল। তোরা আবার বলিস না ভর, ভর তো আলাদা জিনিস, ঠিক আছে, তো এটা কি হচ্ছে আর। ওকে, এবার শোন, ও তোদের এই কথাটা আমি না মানে বোঝাই দিই, অনেকে বুঝিস না যে থিতা ভাই কি জিনিস, কখন আসে, আমাকে বলতো, তোরা তোদের বলি সাপোজ কথার কথা, কেউ একটু বল নীতি, ধরেন মদন মোহন বাড়ি কোথায় অবস্থিত, কোথায় আছে, তোকে কেউ যদি ঠিক না জিজ্ঞেস করে যে মদন মোহন বাড়ি কোথায়, আর ধরেন আমার বাড়ির সামনে বের হইলি, কি উঠছা, কেউ একজন আসলো, এসে জিজ্ঞেস করতেছে, বলে দিদি মদন মোহন বাড়ি কোথায়, কি বলবি? হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি ঠিকানা বলবি, মদন মোহন বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করছে তোকে। হ্যাঁ, শোন, অনলাইন তোরা তো বুঝবি না, শোন ওর অ্যান্সার, আমার বাড়ি হচ্ছে কুচবিহার মরাপাড়ায় মালিডিগির সামনে, ও আমার বাড়ির সামনে কেউ এসে জিজ্ঞেস করবে যে মদন মালিক কোথায়, ও বলবে বৈরাডিগির সামনে, ও যাবে কেমন করে পাগলি, ঠিক আছে, ও যদি বৈরাডিগির চিনতই, তাহলে তো ও হচ্ছে ওইখানে চলে যাইতো না, তোর ডিরেকশন কেমন করে দিবি, বলে
যারা অনলাইন আসিস একটু ভিজুয়ালাইজেশন কর। এটা হচ্ছে মরাবরা, এটা মালিডিগি, এটা থেকে সোজা যাবে মরাবরা চৌবতি, তারপরে বলবে হচ্ছে বাদিকে যান, বাদিকে যাইতে থাকেন, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার পাবেন, তারপরে গিয়া রাসপালার মাঠের ডান দিকে টান নিবেন, ডান দিকে টান নিয়ে ভবানী বিড়ি চৌবতি পাবেন, না ছাতা মাতা কি পাবেন ওইদিকে হচ্ছে, তারপরে হচ্ছে আরবার বাণী দিকে যাবেন, তারপরে গিয়া মদন মোহন বাড়ি পাবেন। এটা না, তাহলে লোকেশন এমন করে দেয়, এটাকে বলা হয় নির্দেশতন্ত্র। অর্থাৎ তোকে কি দিতেছে, নির্দেশ দিতেছে। তোদের আমি নিউটন লর ক্ষেত্রে পড়াইছিলাম নির্দেশতন্ত্র ইম্পর্টেন্ট। নির্দেশতন্ত্র কয় ধরনের ছিল, একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, একটা অজড়তীয় নির্দেশতন্ত্র। এটাই তো নির্দেশতন্ত্র ছিল, আর তো কিছুই নাই। তো এবার তোকে ধরে কথার কথা নীতি ধরে বলছিস, ভালো কথা। ওকে, সাপোজ মানিককে কেউ কোশ্চেন জিজ্ঞেস করলো, ওকে, যে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ কোশ্চেন, আমার ফেভারিট জায়গা মানে আমার 53টা ড্রিম লেখা আছে, তো আমার বাকেট লিস্টে 53টা জিনিস আছে, ওই 53টা ড্রিম করার পর যেই দিন ইচ্ছে যে কেউ এসে মাইরে থুয়ে যাক, আমার কিছু যায় আসে না। তো যেই দিন ওই 53টা ড্রিম কমপ্লিট হবে, তার মধ্যে একটা আমার ড্রিম আছে যে মাউন্ট ফুজির সামনে গিয়া, মাউন্ট ফুজি নাম শুনছিস না তোরা? হ্যাঁ, তো মাউন্ট ফুজির সামনে গিয়ে আমি 7 দিন ক্যাম্পিং করব। ওকে, বাস ওখানে ছোট মোটো কুক করব, ক্যাম্পে খুলে দিয়া দরজা, মানে ক্যাম্পের দরজা খুলে দিয়া বসে থাকবো, ঠিক আছে, পর্দা খুলে দিয়া। তো এটা আমার একটা বাকেট লিস্ট আছে, যেটা অবভিয়াসলি কিছুদিন পরে পূরণ হবে। তো এই যে মাউন্ট ফুজিতে আমি যাব, তোকে জিজ্ঞেস যদি করি মাউন্ট ফুজির অবস্থান বল, লোকেশন বল, কি বলবি? তাহলে বল মাউন্ট ফুজির লোকেশন কেমন করে বলবি, বল একটু, সবার জন্য, সবার জন্য কোশ্চেন, ওপেন প্ল্যাটফর্ম। হ্যাঁ, মাউন্ট ফুজি কেমন করে বলবি? এখন কি নীতি যেমন করে উত্তর দিতেছিল এমন করে উত্তর দিলে হবে? বলে কি হচ্ছে এইদিকে উত্তর যান, দক্ষিণ যান, পূর্ব যান, পশ্চিম যান, হারা যাবি। তার জন্য দেখিস না, ভূগোলে তোরা পড়ছিস কেন অ্যান্সার দিতে পাইতেছিস না আমি জানি না। কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা দিছিস ভাই, তোরা ভূগোলে পড়ছিস, জিওগ্রাফিতে কি পড়ছিস, যে সাপোজ মাউন্ট ফুজি, সাইবেরিয়া, যে কোনো জায়গা বললে কি বলতিস, যে মাউন্ট ফুজি কোথায় অবস্থিত, সাপোজ কথার কথা হচ্ছে 35 ডিগ্রি কি হচ্ছে 35 ডিগ্রি 39 মিনিট ধরে হচ্ছে 29 সেকেন্ডে, এমন করে বলতিস না, পজিশন তো এমন করে বলে। কিছুদিন আগেই জিওগ্রাফি পড়ে আসলি। এবার কথা হচ্ছে তোকে ভাই লোকেশন চাইছে, দূরত্ব চাইছে, তো দূরত্ব কিসে মাপিস তোরা? মিটারে। তোদের যদি কেউ বলে কুচবিহারের মধ্যে যারা যারা আসিস, তোদের বললো হচ্ছে দিনেটা পৌঁছাইতে লাগবে, তুই বলবি কয় কিলোমিটার যাইতে লাগবে? মোটামুটি 25 কিলোমিটার যাইতে লাগবে, ঠিক আছে। বা বললো তোকে কলকাতা যাইতে লাগবে, কি বলবি? বলে 300 কিলোমিটার যাইতে লাগবে। ওকে, তো কথা হচ্ছে এতক্ষণ কিলোমিটারে বলতেছিলে, আজকে কি দরকার পড়লো ডিগ্রিতে বলতেছে? হ্যাঁ, হঠাৎ করে ডিগ্রি? জিওগ্রাফি তো পড়ে আসছিস কয়দিন আগে, কোশ্চেন তো জিজ্ঞেস করা উচিত ছিল, বলে ডিগ্রি কিসের জন্য দরকার? ওকে, তো শোন, ডিগ্রির দরকার কারণটা বোঝ। এটা হচ্ছে আমাদের কিউটসা পৃথিবী, ঠিক আছে। তো এই কিউটসা পৃথিবী একটা কিসের মতো দেখতে বলতো? গোলকের মতো, স্পেয়ারের মতো। এই স্পেয়ারটাকে রিপ্রেজেন্ট করার জন্য পৃথিবীর মধ্যে যখনই কোনো একটা দূরের জায়গার লোকেশন বলতে লাগে না, তখন আমরা কি করি, দেখ কেন্দ্র থেকে এই স্পেয়ারটাকে আমরা 3 ভাগে ভাগ করি, 3টে ভাবে লেখার চেষ্টা করি। তোরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এইটুক তো জানিস, এক্স ওয়াই জেড, ঠিক আছে না? এইটা এইখানে কি আছে, হচ্ছে স্পেয়ারটা আছে। তো ছোটবেলায় পড়ছিস তোরা দ্রাঘিমীয় রেখা, অক্ষরেখা, ছাতা মাতা, ঠিক আছে, সবকিছু এগুলো পড়ছিস। এটা হচ্ছে কি, হচ্ছে পৃথিবীটা আছে। এবার পৃথিবীটার আমি কেন্দ্র ধরলাম, কোথায় আছে এখানে। এবার কেন্দ্র থেকে পৃথিবীর যদি গোলক কনসিডার করিস, তাহলে পৃথিবীর যেইখানেই আয় ওর দূরত্ব কি থাকবে, সেমই থাকবে। তাহলে আর এর তো কোনো দরকারই নেই বাবা, ঠিক আছে। এবার শোন, এই যে রেখাগুলো আছে না, কিছু হরাইজন্টাল, কিছু কি আছে হরাইজন্টাল রেখা, আর কিছু কি আছে ভার্টিক্যাল রেখা, কিছু উলম্ব কিছু অনুভূমিক। এই রেখাগুলোকে বোঝার জন্য দেখ, জেড অ্যাক্সিস থেকে যেমন করে মাপি ওটাকে বলা হয় থিটা দিয়ে মাপি, ওটার অ্যাঙ্গেলের নাম কি হচ্ছে থিটা। আর এক্স অ্যাক্সিস থেকে যেটা মাপি ওটার অ্যাঙ্গেলের নাম কি হচ্ছে ফাই। তাহলে কোনোদিন এই যে এইটার জন্য থিটা মানে কি হচ্ছে ডিগ্রিতে না, ফাই মানেও কি ডিগ্রিতে, ওই জন্য কি বলছিস, এটা ডিগ্রিতে বলছিস। ওকে, তো এমন করে হচ্ছে ক্যালকুলেশন করা হয়। তো ল্যাটিটিউড এটা বলবি, লঙ্গিটিউড আলাদা কিছু হবে। তো আমি একটা উদাহরণ হিসেবে বললাম, গুগলে সার্চ করে আবার আমাকে গালি দিতে আসিস না, বলে এটা তো না, আমি এটা জাস্ট বললাম, ঠিক আছে, বলে এমন একটা এক্সাম্পল হইতে পারে। তো এটা কি হচ্ছে লঙ্গিটিউড ল্যাটিটিউড এমন করে বের করে, লঙ্গিটিউড এক ধরনের হবে, ল্যাটিটিউড এক ধরনের হবে, ওই হিসাবে ওগুলো আছে ডিগ্রিতে আসবে। এখন বুঝি ডিগ্রিতে কিসের জন্য আসে, কারণটা লঙ্গিটিউড আর ল্যাটিটিউড কিসে বের করবি, থিটা বাই হচ্ছে কি দিয়া, ফাই দ্বারা। তাহলে কোন বলের ভিতরে, শোন, কোনো যখন বলের এক্সপ্রেশন লিখবি, সেই এক্সপ্রেশনের ভিতরে যদি কোনোদিন থিটা বা ফাই আসে, তখন তাদের কোনোদিনও কি বলবি না, হচ্ছে কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স বলবি না। যদি থিটা ফাই না থাকে, শুধু আর থাকে, তখন তাদের কি কি বলবি, হচ্ছে কেন্দ্রীয় বল।
তাহলে এই সূত্রের মধ্যে শুধুমাত্র কি আছে, আর আছে, থিতা নাই, ফাই নাই, তার জন্য এদের কি বলবি হচ্ছে কেন্দ্রীয় বল। তাহলে লাগ মহাকর্ষ বল একটি কেন্দ্রীয় বল, মহাকর্ষ বল একটি কেন্দ্রীয় বল, সেন্ট্রাল ফোর্স। ওকে, আর মাথায় রাখিস যে বলেই কেন্দ্রীয় বল হয় ওই বল কি হয়, সংরক্ষী বল হয়। ঠিক আছে, তাহলে মহাকর্ষ বল একটা কি হবে, সংরক্ষী বল হবে। তাহলে মাথায় রাখি যে কোনো কেন্দ্রীয় বল কি হচ্ছে, সংরক্ষী বল হয়। এটি একটি সংরক্ষী বল। তোরা যারা যারা জেন পাস টেন পাস দিবি এইগুলো কথার মধ্যে থেকে একটা কথা অনেকবারই আসে। ঠিক আছে, ছোট ছোট কেউসা কেউসা জিনিস। এবার তো সংরক্ষী বল গেল, এটা মাথায় রাখি। সংরক্ষী বলের ইংলিশ কি হচ্ছে, কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। ওকে, আসুন যে সমস্ত বল সংরক্ষী বল হয় বা কনজারভেটিভ ফোর্স হয় তাদের বলের মান মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে কি লিখবি, মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না, মানে মাঝখানে যাই থাকে ওগুলো কিছু ফারাক পড়ে না। তাহলে দেখ মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভরশীল নয়। এবার শোন, ওই এতক্ষণ ধরে যতক্ষণে চিৎকার করলাম আমি, কি বল ধরে চিৎকার করলাম, মহাকর্ষ বল। এবার মহাকর্ষ বল ঠিক আছে, সবকিছু গেল। তো এইবার দেখ আর একটা ছোটবেলার থেকে পড়ে আসছিস, যে আমি যে কথাটা বলতেছি মানে নিউটনের গল্প যেটা করছিস, যে এটা আমি উপরে শুনলাম নিচের জন্য কিসের জন্য বললো, কিসের জন্য, মহাকর্ষ বল। ওকে, অভিকর্ষ বল, অভিকর্ষ বল, অভিকর্ষ বল, অভিকর্ষ, মহাকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষ, এরা কিছু বল, মহাকর্ষ। ওকে, অভিকর্ষ, দিদি তো কোনো বলেই নাই। ওকে, কি হবে, ও অভিকর্ষ বলছিস না। এবার বল ভালো করে মজা, কেউ বলছিস কি হচ্ছে অনলাইন, তোদের কি মনে হয়, আমার সব থেকে অ্যান্সার ভালো লাগছে দেখেছো দাদার, মহাকর্ষ আর অভিকর্ষকে একসাথে ম্যাচ করে দিছে উনি। ঠিক আছে, কোলন করে বলছে বায়োলজি পড়তেছে, টমেটোর গাছ আর লঙ্কার গাছ একসঙ্গে বানায় দিছে। তো দেখ তোদের দুইটা অ্যান্সার আছে, একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে অভিকর্ষ বল। এবার মহাকর্ষ বল আর অভিকর্ষ বল বল একে না আলাদা, একে, কয়জনের মনে হইতেছে একে, একে। ওকে, আর বাকিগুলোর মনে হইতেছে আলাদা। মহাকর্ষ বল আর অভিকর্ষ বল একে না আলাদা, ওকে শোন একটা জিনিস বলি, মহাকর্ষ বল আর অভিকর্ষ বল ঠিক আছে একই বল, ঠিক আছে, কিন্তু একটু আলাদা। একটু আলাদা বলতে কিছুই আলাদা নাই, জাস্ট ভালোবাসায় ওই যে হয় না, সাপোজ নীতির নাম নীতি, কিন্তু ভালোবাসে ওকে দেখ গিয়ে কিছু একটা বলে ডাকে, পরি বলে ডাকতেছে। তো কথা হচ্ছে নীতি আর পরি কি হচ্ছে একই, নীতি আর পরি নামটা কি বলবি, একে না আলাদা বলবি, একই, মানে লোকটা তো একই, খালি নামটা কি দিছে আলাদা দিছে। ঠিক তেমনই মহাকর্ষ আর অভিকর্ষ কি হচ্ছে একই। ওকে, ওকে, তাহলে শোন, তাহলে মহাকর্ষ আর অভিকর্ষ কি হচ্ছে একই, জাস্ট কি হচ্ছে নাম আলাদা দিছি। শোন নাম কিসের জন্য আলাদা, বা হচ্ছে কমন করে নাম আলাদা দিছি, মাথায় রাখিস এই মহাজাগতিক জগতে, এই ইউনিভার্সে যে কোনো মহাজাগতিক বস্তুর মধ্যে যদি আমরা যে আকর্ষণ বল দেখি তাদের আমরা কি বলি, মহাকর্ষ বল বলি। আর যখনই পৃথিবীর কাছে আইসা
কোন জিনিস দুটো বস্তুর মধ্যে আমরা কি হচ্ছে আকর্ষণ বল দেখি, তাকে কি বলি হচ্ছে কি অভিকর্ষ বল বলি। কারণটা পৃথিবীকে এটাকে কি বলি অভিকর্ষ, তার জন্য ওইটার বলকে কি বলি আমরা হচ্ছে অভিকর্ষ বলি, যদিও দুটো জিনিস কি হচ্ছে সেম জিনিস। ওকে, তাহলে পৃথিবীর আশেপাশে থাকা সবগুলা জিনিসকে যে বল দ্বারা পৃথিবী টানে তাদের আমরা কি বলি হচ্ছে অভিকর্ষ বল জানি বল বলি। তাহলে জিনিস কিন্তু একই। হ্যাঁ, তাহলে এডিং দিচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা যদি মানে পলিটিক্যালি কারেক্ট হইতে চাইস তাহলে অ্যান্সার কি হবে হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, ওকে। পলিটিক্যালি কারেক্ট মানে বুঝলি না? এ রাম, পলিটিক্যালি কারেক্ট মানে শোন, যারা যারা বুঝতেছিস না, মোদি এসে বলে যে কি হচ্ছে মোদি দৈনিক কিছু টাকা চুরি করছে, বলে দেখো কংগ্রেস তো আরো বেশি চুরি করছে। তো প্রবলেম হচ্ছে ওরা দুইজন এমন দুইজন, বিজেপি আর কংগ্রেস বা বাকিগুলাও তৃণমূল আরো আগে, তো সবগুলাই আর কি। হ্যাঁ, ওরা ভাবে না যে চুরি করা খারাপ জিনিস, ওরা ভাবে আমি তো 5,000 কোটি, ও তো 7,000 কোটি, ও তো 15,000 কোটি, মানে চোর কে বড় চোর আর কে ছোট চোর। ঠিক আছে, ওই যে পলিটিক্যালি কারেক্ট। তো এবার তোকে অপশন দিতেছে, তোকে বলে ভাই এ তো 7,000 কোটি, ও তো 5,000 কোটি, কাকে চুজ করবি? তোর কাছে অপশনই নাই হচ্ছে কি চুজ করার, যে ভালো একটা লোক থাকুক। এটা হচ্ছে পলিটিক্যালি কারেক্ট কথা। মানে কি হচ্ছে চোর সবাই, কিন্তু কম চোর আর বেশি চোর। তো এটা হচ্ছে, এবার লাগ শোন। তো এইবার হচ্ছে কি লিখবো, মহাকর্ষ গেল, অভিকর্ষ বল। তাই রাখ, অভিকর্ষ বল, যেটা কি তোরা এতদিন থেকে বলিস। ঠিক আছে, যে অভিকর্ষ টানতেছে টানতেছে টানতেছে। তাহলে পৃথিবীর আশেপাশে থাকা কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তাদের কি বলি আমরা হচ্ছে অভিকর্ষ বল বলি। তাহলে পৃথিবীর পাশে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাদের তাকে অভিকর্ষ বল বলে। তাহলে কি উঠছে পৃথিবী আটকর্তরা, পৃথিবীর উপরে কাউকে বসায় দে যাকে পৃথিবী ভালোবাসে। এবার বল পৃথিবী কাকে ভালোবাসে, এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ, পৃথিবী শুধু রাজাকে ভালোবাসে না, পৃথিবীকে আমি তোদের আজকে প্রুফ করে দেব, পৃথিবীকে পৃথিবী সবাইকে সমানভাবে ভালোবাসে। ঠিক আছে, ওকে। এবার দেখ ভালো করে, তো এইদিকে দেখ আমাদের কি আছে, অভিকর্ষ বলের মান বের করবো। হ্যাঁ না, এবার শোন একটা জিনিস, ওই কথা বলিস না, এদিকে শোন, দেখ 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 এদিকে। তাহলে এবার কথা কি দাঁড়াইলো বলতো, আমার এই কি উঠছে একটা বস্তু আছে, এটাকে আমি লাথি মাইরা এটা উপরে ফেলাই দিলাম, ও কি করবে আবার আমার কাছে আমার হাতে চলে আসবে। তাহলে আমার কাছে আমার হাতে যখন চলে, ঠিক আছে, এই জিনিসটা চলে আসলো মানে কি, কার টানে আসছে, পৃথিবীর অভিকর্ষ বলের টানে আসছে নিচে। এবার পৃথিবীর অভিকর্ষ এর দেখতো বেগের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না বল। ওকে, এর বেগের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, কার কার মনে হয় বেগের পরিবর্তন হচ্ছে না? তোর মনে হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে না, আর বাকি তোদের কথা বলা শেখ, কথা বলা শেখ। শোন, এটা ত্বরণ আছে কি নাই, বস্তু যখন উপর থেকে নিচে পড়ে পৃথিবী যে ত্বরণের টানে তাকে কি বলি আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। আর অভিকর্ষজ ত্বরণ থাকলে তার মানে বেগের পরিবর্তন হয়েছে কি হয় নাই, বাস।
ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন অবভিয়াসলি হইতে লাগবে, কারণ ত্বরণ আছে। তাহলে পৃথিবী যে ত্বরণে কোনো বস্তুকে টানে তাকে কি বলি আমরা, হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের রাশিমালা বের করা তোদের আসতেই থাকে 2 নম্বরই কোশ্চেন। আমি তোদের মার্কস ডিস্ট্রিবিউশনে বলছি না, একটা 2 নম্বরই কোশ্চেন আসে, একটা 3 নম্বরই কোশ্চেন। এই 2 নম্বরই কোশ্চেন এখান থেকে একটা আসে, বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই তোদের আসে ক্লাস 11-এ। ঠিক আছে, তাহলে অভিকর্ষজ ত্বরণ কি, পৃথিবী যখন কোনো বস্তুকে তার নিজের দিকে টানে তখন ওই বস্তুটার যে ত্বরণ, অবভিয়াসলি পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তু, না, তখন যে ওর ত্বরণ ওটাকে কি বলবো আমরা, হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, অভিকর্ষজ ত্বরণের রাশিমালা বের করবো। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণের রাশিমালা, এটার মান তো জানিস সবাই না, ভ্যালু কত, জি এর, এটাকে কি দিয়ে লিখি, জি দিয়ে লিখি না, 9.8, খাই না মাথায় দেয়, ইউনিট কে বলবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এবার দেখ ভালো করে, ওই সবাই একটু শোন, তোদের ডেরিভেশন এবার পরীক্ষা যেহেতু করতে লাগবে, আমার কাছে শেখ কেমন করে ডেরিভেশন করে, মাথায় কেমন করে থট প্রসেস রাখে। তাহলে কি বের করতেছি, একটা বস্তু আছে, আর বস্তুটা কেমন করে থাকতে লাগবে, পৃথিবীর পাশে থাকতে লাগবে। তাহলে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী আছে, পৃথিবীকে সবসময় গোল আট করবি, পৃথিবীর কি থাকবে, একটা সেন্টার। তাহলে এটা যেহেতু গোলক ধরছি, তার মানে এর একটা কি থাকবে, ব্যাসার্ধ থাকবে, আর বস্তুটা কি থাকবে, পৃথিবীর পাশে। এবার পৃথিবীর পাশে বলতে ধরি এখানে আছে, তোরা পৃথিবী কাকে বলবে, আমার নিচের প্ল্যাটফর্মটাকে। এবার কত, পৃথিবীর কেন্দ্র থেকে আমার প্ল্যাটফর্মের যে দূরত্ব, আর প্ল্যাটফর্ম থেকে এর যা দূরত্ব, এটা কি হচ্ছে, খুবই নগণ্য। তাহলে বস্তুটাকে মনে মনে ধরতে পারিস কোথায় আছে, পৃথিবীর উপরেই আছে। তাহলে পৃথিবীর উপরেই এই এম ভরের বস্তু আছে। আর ক্যাপিটাল এম কার ভর, পৃথিবীর ভর, নাদুস নুদুস চেহারার পৃথিবীর ভর, তার জন্য হচ্ছে ক্যাপিটাল এম। আর স্মল বস্তু, তার জন্য এটা কি দিচ্ছি আমি, স্মল এম। তাহলে এটাকে এমন করে টানতেছে, তাহলে যেহেতু পৃথিবীর উপরেই আছে, তাহলে এটার দূরত্ব কত হবে, আর হবে কি হবে না, অল্প উপরে আছে, এইখানে ধরে আছে বা মাটিতেই আছে, কিন্তু ওইটাও এই তুলনায় তো অনেক বড়, কারণটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তোরা জানিস ভাই, 6400 কত, হয় না, কত কিলোমিটার। তো এটা কত হবে, তাহলে ভাব তোরা, ফোর্স বল, ফোর্স কি হচ্ছে, মহাকর্ষ বল কি ছিল, সূত্র বল, মহাকর্ষ বল আগে লেখা দেখ, আগে শেখ। এফ ইকুয়াল টু কত হচ্ছে, জি m1 m2 বাই কত হচ্ছে আর স্কয়ার, এটা না, m1 এর মান স্মল এম, m2 এর মান কত হচ্ছে ক্যাপিটাল এম, আর কত হচ্ছে আর স্কয়ার, এটা আসছে। এবার বলতো, পৃথিবী যখন নিজের দিকে কোনো জিনিসকে টানে তাকে কি বলি, ওজন বলি, ডব্লিউ ইকুয়াল টু কত, mg। তাহলে কার উপর লাগতেছে বলতো, তাহলে অভিকর্ষজ বল কত হবে, বল, এফ ইকুয়াল টু কত হবে, এম ইন্টু জি, স্মল এম হবে না, কারণটা কাকে টানতেছে, অভিকর্ষ, বস্তুটাকে, তার জন্য বস্তুর ভর স্মল এম জি। এই দুটো সমান কি সমান না, সমান, এগুলা কিন্তু ভেক্টর, হ্যাঁ সব, সাপোজ কিছু একটা, যাই হোক, আমরা এই দুটাই সমান, তাহলে ব্যালেন্স অবস্থায় কি হচ্ছে, ভেক্টর না দিলেও চলবে তোদের এই বয়সে, হ্যাঁ না, জাস্ট খালি ম্যাগনিটিউড তোরা এমনিও লিখে দিতে পারিস, কোনো এগুলা ভেক্টর ফেক্টর বাদ দে, তোদের দিয়ে আর না পাকাই মাথা টাথা। তাহলে কি হচ্ছে, এফ ইকুয়াল টু কত হবে, এফ জি, দুটোই সমান। ওকে, তাহলে কত হবে, এম জি কিসের সমান হচ্ছে, জি এম, এম বাই কত হচ্ছে আর স্কয়ার। তাহলে এম এম কাটলো, তাহলে কি ছিল, জি ইকুয়াল টু কত হচ্ছে, ঠিক আছে না, এটা আছে। এবার শোন না, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান পাইলাম, জি এর মান কার কার উপর নির্ভর করতেছে, দেখ ভালো করে, এটা তো হচ্ছে ধ্রুবক, এটা কার ভর, ক্যাপিটাল এম, পৃথিবীর ভর, আর এই আটটা কার কি, এটা পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ধ্রুবক কি ধ্রুবক না, ধ্রুবক। এম কি হচ্ছে, পৃথিবীর ভর, পৃথিবীর ভরও ধ্রুবক, ঠিক আছে, জিও ধ্রুবক, তাহলে জি এর মানও কি হচ্ছে, ধ্রুবক। তার জন্যই হচ্ছে জি এর মান সবসময় ধ্রুবক হয়। অর্থাৎ শোন ভালো করে, এদিকে শোন শোন, ধরি না একটা ভারী হাতি আছে আর রাজা আছে, তাহলে ভারী হাতি আর রাজা দুইজনকে যদি আমি কি করি, একসঙ্গে ফেলি, দুইজনের ত্বরণ কি হবে, সমান হবে, কারণটা ত্বরণ কিসের উপর নির্ভর করে না, বস্তুর ভরের উপর নির্ভর করে না, তার জন্য রাজাও যা হাতিও তা, ঠিক আছে। তাহলে রাজা আর হাতি দুইটাকে যদি একসঙ্গে ফেলি, কোনটা কি হবে, তাহলে একসাথে পড়বে কি পড়বে না,
একসাথেই পড়বে। কন্ডিশন কি, অবভিয়াসলি বায়ু শূন্য হইতে লাগবে, কারণটা বায়ু থাকলে হাতি ওটা মোটা ঠোটা, ঠিক আছে, ওটার আলাদা কিছু হবে, রাজার আলাদা কিছু হবে। বায়ু শূন্য অবস্থায় দুটো যদি একসঙ্গে ফেলি, এই দুটোও যদি একসঙ্গে ফেলি, তোরা দেখবি প্রায় কি হচ্ছে একসঙ্গেই পড়বে। অবভিয়াসলি বায়ুর জন্য একটু কম বেশি হবে, ওটা আলাদা জিনিস, দুটাই কি হচ্ছে একসঙ্গেই পড়ছে। ওকে, পড়বে, এটাই স্বাভাবিক জিনিস। কারণটা পৃথিবী, শোন ভালো করে, পৃথিবী কারোর সঙ্গে চিটিং করেই না। ওর কাছে ভারী জিনিস, খারাপ জিনিস, কালো জিনিস, ফর্সা জিনিস যাই দে, বস্তুর উপর নির্ভর করে না, ও সমান ভাবে হচ্ছে ভালোবাসে। এই জন্যই পৃথিবীকে কি বলি আমরা, মা, ঠিক আছে, মাতৃ। ওকে, এটাই হচ্ছে পৃথিবী মা। তো কারণটা তোদের মা তোদের বাড়িতে যে কয়জন আসিস ভাই বোন সবাইকে সেম ভাবেই ভালোবাসে। সে তোরা খাবার টাওয়ার নিয়ে ঝগড়া করিস ওটা আলাদা কথা, বাট তোর মা কিন্তু সবাইকে সমান ভাবেই ভালোবাসে। ঠিক তেমন করে আমাদের সবার মা পৃথিবী সবাইকে সমান ভাবেই ভালোবাসে, বস্তুর ভরের উপর, আকার আকৃতির উপর নির্ভরই করে না। ঠিক আছে, পৃথিবী বানান ভুল লিখতেছি না তখন থেকে আমি, এসি হয় না এটা। ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে ধ্রুবক। তোদের এটা প্রুফ করা আসে, দেখাও যে জি এর মান ধ্রুবক হয়। ঠিক আছে, যেহেতু সবকিছুই কনস্ট্যান্ট, তার জন্য অবভিয়াসলি এটা একটা কনস্ট্যান্ট হবে। ওকে, লেখ। তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা লিখি, সেটা অভিকর্ষ বলের মান বা অভিকর্ষজ ত্বরণের মান, সরি, অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর আকার আকৃতির উপর নির্ভর করে না। ওকে, কারণটা বস্তুর ভরেই নেই এখানে। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর আকার আকৃতির উপর নির্ভর করে না, ও সবাইকে সমানভাবে ভালোবাসে, টানে। এবার শোন, তোরা একটা কমন ডায়লগ সবাই শুনিস, যে ধরে লাদাখে ঘুরতে গেলি বা আরো উপরে হিমালয় পর্বতের উপরে উঠলে কোথাও একটা, যত উপরে উঠবি তত অক্সিজেনের মাত্রা কমে না বাড়ে? কমে। কথা হচ্ছে কেন? হুম, ওকে, তো অক্সিজেনের মাত্রা কমে সবাই বললি, তো কমার মেন কারণ কি হচ্ছে? অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তার মানে যত উপরে উঠবি, ওটা সাইডে দে, পরে ওগুলা গল্প করি। তোরা এইটা থেকে আরেকটা আগে গল্প বলি, তারপর ওইখানে আসতেছি। তোরা পৃথিবীর ভর বেশি না চাঁদের ভর বেশি? পৃথিবীর ভর বেশি, কারণ পৃথিবী বহুত নাদুস নদুস, চাঁদ একটা ছোট্ট একটু কি হচ্ছে বাচ্চা। তো যার ভর বেশি হবে তার জি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে দেখ, কারণটা এটা কি হচ্ছে, প্রপোর্শনাল সম্পর্ক। তাহলে পৃথিবীর জি কি হচ্ছে অনেক বেশি, আর ইয়ার জি কি হচ্ছে অনেক কম, চাঁদের জি। এই জন্যই বলে তুই এইখানে যদি কি করিস হচ্ছে দুই, এটা একটু পরে করাবো তোদের প্রবলেমটা। এইখানে যদি 2 মিটার উঁচুতে লাফাস, যে মানে ধরে 1 নিউটন বল দ্বারা 2 মিটার উঁচুতে লাফাইলে, কথার কথা, তাহলে চাঁদে কি করবি ওইটাই দেখবি 8 মিটার উঁচুতে লাফাইতে পাবে। কারণটা চাঁদের অভিকর্ষজ বলের মান কি হচ্ছে খুবই 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 কম। তোদের সায়েন্সের স্টুডেন্টের জন্য বলি, একটা সিনেমা সবাইকে আমি সাজেস্ট করি, ফিজিক্সের স্টুডেন্টের জন্য তো মাস্ট, সিনেমাটা দেখিস সবাই, সেটা হচ্ছে ইন্টারস্টেলার। ওকে, তো ইন্টারস্টেলার মুভিটা দেখবি, ইন্টারস্টেলার মুভিতে এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, বহুত কিছু ইন্টারেস্টিং দেখায়, তোরা বুঝবি, অনেক বুঝবি অনেক বুঝবি না। ওকে, আমি এই অব্দি 17 বার দেখছি সিনেমাটা। তো ইন্টারস্টেলার মুভিটা,
জল দেখিস ওইখানে এমন একটা দেখাবে এত জি বেশি পৃথিবীর তুলনায় 940, যদি এক্সাক্ট বলি এখন মনে নাই, অমন 900 গুণ বেশি, অমন কিছু একটা ছিল, বা 500 গুণ বেশি। তাহলে ভাব ওইখানে তোর একবার পা তুলতে কত বছর লাগিয়ে যাবে, কারণ পৃথিবীতে ইজিলি পা তুলে ঘুরতে পাইতেছিস, আর চাঁদে তো এমন করে পা তুলতে যাবি তুই উড়ে যাবি। তোরা ইয়ে খেলছিস না গেমটা, একটা চাঁদের মধ্যে গাড়ি চালানো যায়, একটা গেম ছিল রে, আমি ছোটবেলায় খেলতাম, হিল ক্লাইম টাইপের, হ্যাঁ না? ঠিক আছে, বিভিন্ন রাস্তায় গেম খেলা যায়, জলের মধ্যে খেলা যায়। ওই গেমটা যারা খেলছিস ফিজিক্সের অনেক কিছু বুঝবি। দেখ নর্মাল রাস্তায় খেলার সময় এক ধরনের হয়, তারপরে দেখবি ওগুলোর মধ্যে ওয়াটারের রাস্তাও ছিল, ওয়াটারের রাস্তায় যাবি দেখবি স্লো যায়, কিসের জন্য? কারণ ড্যাম্পিং ফোর্স কাজ করতেছে ওইখানে, বাধা বল, ঠিক আছে, বাধা জনিত বল ওয়াটার। তারপরে যদি ওইখানে দেখবি মুনের একটা রাস্তা আছে, ঠিক আছে না, কালো কালো সব দিকে আছে, মুনের রাস্তায় অল্প একটু দিবি দেখবি উঠতে থাকে উঠতে থাকে। মুনের রাস্তায় কিসের জন্য ওরে? একই গাড়ি নিয়ে চালাইতেছে, কারণটা মুনের গ্র্যাভিটেশনাল ফোর্স কি হচ্ছে অনেক কম, তার জন্য গেমটাই এমন করে তৈরি করছে যে ওইটার গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে সেম স্পিডে চালানোর পরেও অল্প একটু ধাক্কা টাক্কা খালি কি হচ্ছে উড়ে যাইতেছে। কিন্তু পৃথিবীতে ওই গেমটা খেলবি পৃথিবীর রাস্তায় দেখবি হচ্ছে কি হচ্ছে আটকে আটকায় যাইতেছিস। ওকে, তো ওই জিনিসটাই যে চাঁদের অভিকর্ষজ বলের মান বা অভিকর্ষজ জি এর মান যদি কম হয় তাহলে বলের মানও কম হবে, কারণটা বল কি হচ্ছে এমজি, তাহলে জি যদি কম হয় চাঁদের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে বলও কমই হবে। তো এটা হচ্ছে চাঁদের, ওই জন্য এইখানে যেমন আমরা পা তুলতেছি, চাঁদে যদি এমন করে পা তুলি তাহলে কি হয়ে যাবে হচ্ছে দেখ অনলাইন শোন, আমি পায়ের কথা বলে হাত তুলতেছি জন্য ভাবিস না যে পা আর হাত জানি না, কারণটা পা তুললে তোরা দেখতে পাইতেছিস না, আর বেশি উপরে এখানে পা তুললে এরা ভাববে হচ্ছে লাথি মারতেছি, তো পায়ের কথা বলে হাত তুলতেছি। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে বস, এই যে পা তুলতেছি চাঁদে গেলে প্রায় আমরা উড়ে যাব, মানে ওরা শুরু করবো। আর যদি এটাই কি করিস তোরা হচ্ছে ধরি নে ওই যে ওই যেমন সিনেমাটাই বললাম 500 গুণ বেশি, তাহলে ওইখানে একবার পা তুলে আর এক জায়গায় বসাইতে বসাইতে তোর ধরি নে 50 বছর চলে গেছে। ওকে, মানে স্বাভাবিক জিনিস, ওইখানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো পৃথিবীর সাপেক্ষে দেখবি একবার পা তুলতেছিস 50 বছর চলে গেছে তোর। ওকে, তো যাই হোক, এবার শোন, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো মাথায় রাখিস, এই ফর্মুলাটা দিয়ে আমরা অনেক কিছুই আমরা করব। এবার আসি হচ্ছে নেক্সট, ও যেটা বলতেছিলাম পাহাড়ের উপরে, যত পাহাড়ের উপরে যাবি তোদের মনে হয় অভিকর্ষজ বলের মান কমবে না বাড়বে? যত সমতল জায়গা থেকে আমরা সবকিছু কই থেকে মেজার করি, সমতল জায়গা বা সমুদ্রপৃষ্ঠ থেকে, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে যাবি অভিকর্ষজ ত্বরণের মান কমবে না বাড়বে? সেম থাকবে। ওকে, কার মনে হয় কমবে? একই থাকবে। ওকে, কমবে না বাড়বে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে? অনেকের মনে হয় কমবে, অনেকের মনে হয় সেম থাকবে। আর যদি নিচে যাই তাহলে অভিকর্ষজ ত্বরণ বাড়বে না কমবে, না একই থাকবে? ওকে, মানে আমি রাগ করে তোদের যদি লাথি মেরে উপরে পাঠাই দিই তাহলে অভিকর্ষজ ত্বরণ কমবে না বাড়বে, আর রাগ করে যদি লাথি মেরে তোদের ভিতরে ঢোকাই দিই তাহলে অভিকর্ষজ ত্বরণের মান বাড়বে না কমবে? এটা এটার আমরা কেসগুলো করব। হ্যাঁ, একবার উপরে তুলবো একবার নিচে নামাবো, এই কেসগুলোর মধ্যে একটা কেস আসবে, ভালো করে মাথায় রাখিস। ওকে, তাহলে তোদের কি করতেছি, লাথি মেরে প্রথমে উপরে ঝিল মারতেছি, ঠিক আছে? তাহলে লাগ লাগ বিভিন্ন ক্ষেত্রে জি এর মান, তাহলে কেস 1 একটা কেস করতেছি, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় মানে হচ্ছে পর্বত শৃঙ্গে উঠছিস, তাহলে দেখি অভিকর্ষজ ত্বরণের মান বাড়ে না কমে? হ্যাঁ, ওকে, তাহলে লিখি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তাহলে দেখ একটা ক্যালকুলেশন আমি করাই, বাকিগুলো তোরা করবি। হ্যাঁ, এদিকে দেখ, এটা কি আছে, কি উঠছা, পৃথিবী আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর আছে, পৃথিবীর উপরে ভালো করে দেখ, পৃথিবীর এটা এটা আছে, এই অবধি দূরত্ব কত আর, এখান থেকে এইটুক দূরত্ব, পৃথিবীর উপরে এই উচ্চতায় কি রাখছি আমরা, নীতিকে রাখিয়ে দিছি, হ্যাঁ না? তাহলে নীতি আছে এখানে কি, তো এখানে আছে, এটা হচ্ছে আর থেকে এই ডিস্টেন্সে আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা কর, তাহলে জল তো বলতো যদি নীতি এইখানে থাকতো তখন যেন জি কত লাগতো, এটা এটা লাগতো না, এই সূত্রটা না, এখানে তো ছিল না নীতি এতক্ষণ, তাহলে এটা লাগতো অভিকর্ষজ ত্বরণ। তাহলে পৃথিবী পৃষ্ঠে বস্তুটি
পৃথিবী পৃষ্ঠে থাকাকালীন জি ইকুয়াল টু কত হচ্ছে, জি ক্যাপিটাল এম বাই কত হচ্ছে আর স্কোয়ার। এবার দেখ পৃথিবী থেকে কত উচ্চতায় গেছে, এইচ উচ্চতায় গেছে, কিছু নাম দেই, ও পি কিউ আমি নাম দিলাম, ঠিক আছে। তাহলে দেখ বস্তুটি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকবে তখন কি হবে দেখতো একবার, ওই তোরা নিজে বল, জি এর মান চেঞ্জ হবে কি হবে না, কারণটা দূরত্ব কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কত হবে জি প্রাইম ইকুয়াল টু জি, পৃথিবীর ভর চেঞ্জ হবে হবে না, তাহলে উপরটা ঠিক থাকবে, আর এর জায়গায় কত হবে, আগে কত ছিল আর, এইবার কত হবে আর প্লাস এইচ হবে না, ঠিক আছে, কারণটা দূরত্ব এবার কত হচ্ছে ও কিউ হয়ে গেছে, তাহলে কত হবে জি এম বাই কত হচ্ছে আর প্লাস এইচ, বুঝছে। তো এইবার তার কি ছিল অবভিয়াসলি আর স্কোয়ার ছিল, তাহলে এটার কত হবে স্কোয়ার, তাহলে এটার কত হবে স্কোয়ার। এবার শোন এইখান থেকে ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখ, এই ক্যালকুলেশনটা তোদের দরকার না, তাহলে দেখ এখান থেকে আমি নিচ থেকে কি করতেছি হচ্ছে আর কমন নিতেছি, তাহলে আর কমন নিলে কি আসবে দেখতো, কারণটা আমার এটা বানাইতে লাগবে, হ্যাঁ না, যাই করে হোক, তাহলে এটা বানানোর জন্য কি কমন নিতে লাগবে আর কমন নিতে লাগবে, যদি আর কমন নিস তাহলে কি আসবে দেখতো, বাইরে যখন বের হবে উপরে কি আছে স্কোয়ার, তাহলে এখানে কত হবে আর স্কোয়ার, আর কমন নিছিস তাহলে এটা কত ওয়ান প্লাস এটার সাথে আর আছে নাই, তাহলে এটার নিচে কি চলে যাবে একটা আর চলে যাবে, নিচে কত আছে স্কোয়ার আছে। এবার দেখ তাহলে এটা কি হলো জি এম বাই কত হচ্ছে আর স্কোয়ার, আর এটা কি গেল ওয়ান প্লাস এইচ বাই আর, তার কত হচ্ছে মাইনাস টু, কারণ এটা প্লাস টু ছিল উপরে চলে গেল কত হচ্ছে মাইনাস টু, এইটার মান কত বলতো জি এম বাই আর স্কোয়ার মানে কি হচ্ছে জি না জি, এটাকে কি লেখা যায় তো এইচ, এইচ মানে কি হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা পাহাড়ের উচ্চতায় গেছিস কত মিটার হবে, ধরলাম 1000 মিটার, আর সেইখানে পৃথিবীর ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর কত হচ্ছে 64,000 কিলোমিটার, ঠিক আছে। তো এইটা অনেক বড়, উপরেরটা কি হচ্ছে অনেক ছোট, তাহলে অনেক অনেক ছোট জিনিসকে অনেক বড় জিনিস দিয়ে ভাগ করলে ওটার মান কি হবে অনেক ছোট, তাহলে যদি অনেক ছোট হয় তাহলে আমরা কি ইউজ করতে পারি বাইনোমিয়ালের সূত্র ইউজ করতে পারি, বাইনোমিয়ালের সূত্র কি ছিল জান মনে করে দেখ একটু, এই পাওয়ারটা সামনে চলে আসে তাহলে কি হবে দেখ ভালো করে, ওয়ান মাইনাস পাওয়ারটা সামনে আসলে কত হবে টু এইচ বাই কত হবে হচ্ছে আর হবে, ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে সূত্র, ওকে। এটা দিয়া প্রবলেম আসে বা এটা অনেক সময় ডেরিভেশনে আসে, ওকে। এইটা দেখে বলতো কমছে না বাড়ছে জি এর মান, কমে নাই, কারণটা আগে কত ছিল জি ছিল, এবার জি এর থেকে এতটা কি হয়েছে বিয়োগ হয়েছে, তার মানে কি হচ্ছে আগের তুলনায় এখন কি হচ্ছে কমছে, অর্থাৎ যত উচ্চতায় যাইতে থাকবে অত কি হচ্ছে অভিকর্ষজ বল ত্বরণের মান কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, ওই জন্য কি হচ্ছে যত উপরে যাবি শ্বাসকষ্ট হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে, ওই জন্য অক্সিজেন কমতে থাকে কমতে থাকে, ঠিক আছে। এত কষ্ট করে লিখলাম তবু অনলাইনের বোঝা দিতেছে না, দুঃখ। ঠিক আছে লাইনটা ঠিক আছে, অনলাইনের ক্যামেরায় দেখা যাইতেছে না। তাহলে দেখ যত উপরে উঠতে থাকবো
তত অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে। আর এটা কি দিয়ে বোঝাইলো? মাইনাস সাইন দিয়ে বোঝাইলো, তার জন্য অ্যান্সার কি আসলো? মাইনাসে আসলো। ঠিক আছে, মাইনাস মানে নেগেটিভ, মানে কমতেছে। ঠিক আছে, ওকে। তাহলে কতটা কমবে? 2h/r পরিমাণ কমবে। ওকে, লেগে নেই। ওই যে, তো এখান থেকে একটা কথা তাহলে লেখ, যে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, লেখ পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে, রিডিউসড হয়। বুঝছে? এবার বল, যদি পৃথিবীর ভিতরে ঢুকতে থাকে কি হবে? বাড়বে। ওকে, পৃথিবীর ভিতরে ঢুকলে বাড়বে। চলো একটু দেখি, গল্প করি। হ্যাঁ, কি আসে? তো যার বেশি জি লাগবে সে পৃথিবীর ভিতরে যাবি না। চল তাহলে কেস 2, হেডিং দে সবাই, কেস 2। পৃথিবীর ভিতরে, ভিতরে বাংলা দিয়ে কি লিখবি রে? পৃথিবীর পৃষ্ঠ এইচ উচ্চতায়, উচ্চতা ডিপ, ডিপের বাংলা কি হয়? গভীরতায়। হ্যাঁ, এই তো লেখ, আরো গভীরে যাও। না, গানটা ছিল না, কার গান ছিল? অনুপমের না? তোরা শুনছিস? রাম, তোরা তো আবার অনুপমের গানটা শুনিস না, শুনিস না? শুনিস না? ইয়ে রাম, তোরা এত সুন্দর গান শুনিস নাই? অনুপমের গান ছিল না, না অন্য কারো ছিল, এটা অনুপমের হইতে পারে না, মিউজিকটাই ভুলে গেছি আমি। হ্যাঁ, আমার খালি তোদের গভীরতা পড়াইতে গিয়ে আমার মনে পড়লো যে ইস রে, আমার মিউজিকটাই মাথায় আসতেছে না। ঠিক আছে, আর কি করা যাবে? আমার মাঝে মাঝে মাথাটা, এই গানের জন্য না মাথাটা খারাপ হয়ে যায়। আমার কি হয় বলতো, মাঝে মাঝে পড়াইতে থাকি, পড়ানোর সময় আমার কোনো একটা টিউন বাজতে থাকে, লিরিক্স ফিরিক্স কিচ্ছু আসে না, খালি টিউনটা বাজতে থাকে। আমি লিরিক্স কিচ্ছু মাথায় আসে না, খালি ও মনে হইতেছে যে টিউনটা বাজতেছে, চলতেছে চলতেছে, মিউজিকটা চলতেছে, বাট লিরিক্স নাই। আবার আজকে প্রথমবার হইলো যে লিরিক্সটার ওই একটা লাইন আসতেছে, বাট মিউজিকও আসতেছে না আমার মাথায়। তো মাথায় মিউজিক না আসলে বহুত মুশকিল। যাই হোক, তাহলে গভীরে যাই, চলো। কেস 2, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়। তাহলে এইচ গভীরতা কি হবে? এবার আমাদের কি উৎসা পৃথিবী আছে না শুধু চেহারার? তোরা ভাব, পৃথিবীর যেদিন বয়স হবে, না? হ্যাঁ, হবে না পৃথিবীর বয়স। ওকে,
আমাদের কেমন হয়? এই মানিকের চেহারা দেখছিস কি সুন্দর নাদুস নুদুস, এখন অনিকের চেহারা নাদুস নুদুস, না নুদুস নাদুস, ঠিক আছে? তো এই চেহারাগুলো তোরা যখন বুড়া হবি তখন কি হচ্ছে, এমন করে গাল ঝুড়ে ঝুড়ে পড়বে, এ হবে ও হবে, হ্যাঁ তোরও হবে, চাপ নিস না, হ্যাঁ। তো সবার কি হচ্ছে, গাল টাল ঝুলে পড়বে। ঠিক তেমনই পৃথিবীরও ভাব, পৃথিবীর যখন বয়স হবে কি হবে, পৃথিবীর বয়স যখন হইতে থাকবে, বা পৃথিবীটাকে ধ্বংস করি না, আমার কষ্ট লাগতেছে, সূর্যকে ধ্বংস করি, হ্যাঁ। সূর্য তুই ভাব, সূর্য আজকে কি করতেছে, শোন ভালো করে, সূর্যর মধ্যে এত হট সূর্য, ঠিক আছে না, ও পুরো একদম হটনেসের ভান্ডার। ওকে, মানিক তোর গার্লফ্রেন্ড আর কত হট, তার থেকেও হট, ঠিক আছে? তো এই যে হটনেস, ঠিক আছে, এই হটেরও কি হবে, একদিন ধীরে 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 ও দিতে 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 কি হবে, ওর মধ্যে বয়স বাড়তে থাকবে সূর্যের, একদিন কি হইতে থাকবে, ঠান্ডা হইতে থাকবে, ঠান্ডা হইতে থাকবে। কারণটা এখন যতই হট ঘুরে ঘুরে বেড়া, বয়স হওয়ার সাথে সাথে ধীরে 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 ঠান্ডা হবি। ওকে, ঠিক তেমন এই সূর্য একদিন কি হবে, ঠান্ডা হবে, ঠান্ডা হবে। তোরা কেউ ভাবছিস যে সূর্যের এই যে হটনেসের উৎপত্তি কই থেকে, ওর সেন্টারে না ওর বাইরে? উৎপত্তি কোথায়? ওর সেন্টারে। যে কোনো জিনিসের হটনেস কই থেকে আসে, ভিতর থেকেই তো আসে না, বাইরে থেকে থোড়ি হটনেস আসে। মন থেকে হট না থাকলে কেউ হট হইতে পারবে না। যেমন পৃথিবীরও ভিতরটা হটনেস, এইটুক তো জানিস, পৃথিবীর ভিতরে কি আছে, লাভা আছে, ঠিক আছে? তাহলে পৃথিবীর ভিতরে লাভা, তার মানে পৃথিবীর ভিতরটাও হট, মাথায় রেখে সমানে সূর্যের ভিতরটাও কি হচ্ছে, হট। তাহলে এই জিনিসটা ভাব, এবার সূর্য থেকে ভিতরটা হট আছে, এবার বাইরেরটাও হট অবভিয়াসলি সূর্যের এখন, কিন্তু ধীরে 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 বয়স বাড়তে বাড়তে বুড়া বুড়ি যখন হবে সূর্য, বুড়া হোক বা বুড়ি হোক, যেটাই হোক, তো ধীরে 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 ওর হচ্ছে শীতলতা হবে, শিথিল হবে, শিথিল হবে, শিথিল হবে। তারপর ঠান্ডা হইতে হইতে একদিন ওর কি হচ্ছে, চামড়াগুলো ঝরা শুরু করবে, মানে হচ্ছে সূর্যের চামড়াগুলো খোলা শুরু করবে, খোলা শুরু করবে। তোরা কেউ ভাবছিস একদিন কি হবে, সূর্য যখন চামড়া খুলবে, চামড়া খুলবে, ওর ভিতরটা তখনও কি আছে, গরম আছে, বাইরেরটা কি হয়েছে, ঠান্ডা আছে। এবার দেখ, ভিতরে গরম বাইরে ঠান্ডা, দুটের মধ্যে এবার হচ্ছে ব্যালেন্স করবে, ব্যালেন্স করবে না। এবার কি হবে, ভিতর থেকে গরম হয়ে কি হচ্ছে, বাস্ট হওয়ার চেষ্টা করবে, আর ঠান্ডা হয়ে কি হচ্ছে, সংকুচিত হওয়ার চেষ্টা করবে। তোরা একটা জিনিস দেখছিস, শীতের দিনে ঠান্ডাতে কি অবস্থা হয়, সবগুলাই দেখছিস তোদের সংকুচিত হয়ে হয়ে কি অবস্থা হয় শীতের দিনে। আর গরমের দিনে কি হচ্ছে, সবসময় দূরে দূরে, গরমের সময় সবসময় কি হচ্ছে, দূরে দূরে থাকার চেষ্টা করিস, ঠিক আছে না, একটু ফুলে ঠুলে চলতে চাস, হাওয়া ঢুকুক এ ও, হ্যাঁ ঠিক আছে। আর শীতের দিনে কি, আমি তোদের উদাহরণ দিছিলাম না একদিন, গরমের দিনে হচ্ছে লুঙ্গি পরার চেষ্টা করে যাতে সব দিক থেকে হাওয়া ঢোকে, ঠিক আছে। আর শীতের দিনে কি করার চেষ্টা করেছে, টাইকোট পরার চেষ্টা করে। ওই জন্যই কি হচ্ছে, তোরা ইয়ে চলে যা, তামিলনাড়ুতে চলে যা, টোটো চালাইতেছে, অটো চালাইতেছে, কি হচ্ছে, লুঙ্গি পরে সব দিক থেকে হাওয়া ঢুকতেছে, আরামসে ঘুরতেছে। সেই জায়গায় ইয়ে চলে যায়, রাশিয়ায় চলে যায়, রাশিয়ায় গিয়ে দেখবি কি হচ্ছে, ওরা কোট টাই কোট পরে, কারণটা ওদের হচ্ছে ঠান্ডা লাগতেছে, সংকুচিত হয়ে আছে, টাই কোট পরে আছে। এমনই তো হচ্ছে না, এটা হাসিস না, এগুলা বহুত বড়, ঠিক আছে। আমি তোদের খালি ফিজিক্স পড়াইতেছি না, তুই বস যে ইতিহাস ভূগোল পড়াই দিতেছি। তো ওই জন্যই ওরা হচ্ছে কোট টাই পরে, আর আমরা কি পরে হচ্ছে লুঙ্গি ঠুঙ্গি পরি। ওকে, এবার দেখ ভালো করে, সূর্যের ক্ষেত্রেও কি হয়েছে, তাহলে সূর্যের বাইরেরটা সংকুচিত হওয়ার চেষ্টা করতেছে, কারণ ঠান্ডা হইতেছে, আর ভিতরটা কি করতেছে, গরমে কি হচ্ছে, একদম এক্সপেনশন হওয়ার চেষ্টা করতেছে। তাহলে ভিতর থেকে এক্সপেনশন, বাইরে থেকে হচ্ছে কি কম্প্রেশন। তাহলে ওই দুটার কি হচ্ছে, যুদ্ধতে এবার কি হচ্ছে, সূর্য ফেটে যাবে। তাহলে সূর্য যেদিন ফেটে যাবে ওটাকে কি বলি, বল, সূর্য ফাটাকে কি বলি, পৃথিবী তৈরি হয়েছে কেমন করে, কি বলি? আরে বিগ ব্যাং থিওরি তো এটাই ছিল, এমন করেই তো পৃথিবীর সৃষ্টি হয়েছে। পৃথিবী তো কোনো একটা সূর্য থেকে তৈরি হয়েছে না, কোনোদিন কোনো একটা সূর্য বুড়া হয়েছে, সেই বুড়া সূর্য ফাইটা গেছে, তার মানে বললাম না এবার চামড়া গুলা ফুলে খুলে পড়বে, ওর মধ্যে থেকেই পৃথিবী একটা চামড়া হিসেবে আসছে এখানে। এখানে আইসা ঘুরতেছিল ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে ও ঠান্ডা হয়েছে, ঠান্ডা হইতে হইতে, শুনিস নাই পৃথিবী আগে আগ্নেয় কুণ্ড ছিল, কারণটা কি, ও সূর্যের মতো কোনো একটা ইয়ে থেকেই আসছে ফাইটা, আসার পর ঠান্ডা হইতে হইতে এখন সে আমরা মানুষ আসছি রে, তার আগে থরি পৃথিবীতে মানুষ ছিল। ওকে, তো বস এটাই হচ্ছে পৃথিবীর, এগুলা পরবর্তীতে পড়বি, ঠিক আছে, এটাকেই তো বিগ ব্যাং থিওরি বলি, ঠিক আছে না। ওকে, সিম্পল গল্প, আমি এমনি গল্প শোনাইতেছিলাম, ফিজিক্সেই শোনাইতেছিলাম। ওকে, তো এটাকেই, এটাই যখন নিউটনের সাথে হয় ওটাকে নিউটন স্টার বলি আমরা, অনেক কিছু হবে ওগুলা পড়াইতেছি না, যাই হোক। এবার দেখ ভালো করে, আমি যেটা বলতেছিলাম পৃথিবীতে, পৃথিবীর গল্প শোনাচ্ছিলাম তো। তো পৃথিবী, দেখ পৃথিবীটা কি আছে, এই পুরো পৃথিবীটা একটা গোল স্ফিয়ার,
পুরাটা কি হচ্ছে ভরাট, একটা কি হচ্ছে মাটি দিয়ে ভরাট আছে, মাটি ম্যাগমা ট্যাগমা সবকিছু দিয়ে ভরাট আছে। তাহলে এর মাস কত ধরছি, পুরো পৃথিবীর মাস কত? পৃথিবীর মাস যদি দেখিস, পৃথিবীর ভর কত হচ্ছে ক্যাপিটাল এম, এটার ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর ও, ঠিক আছে। তাহলে এটার আয়তন কত হবে, পৃথিবীর আয়তন বল। এটা একটা গোলক না, গোলকের আয়তনের সূত্র কি হয় 4/3 পাই আর কিউব। তাহলে এর পৃথিবীর ভরের ঘনত্ব কত হবে, ঘনত্ব কি ভর বাই আয়তন, তার মানে কত হবে ভর বাই কত হচ্ছে 4/3 পাই আর কিউব, তার মানে কত হচ্ছে 3m বাই কত হচ্ছে 4 পাই আর কিউব। এটা কি গেল ওর ঘনত্ব গেল। এবার দেখ আমরা কোথায় নামবো রে, ভিতরে ঢুকবো না, এইচ উচ্চতা না, এইচ গভীরতায়। তাহলে যদি গভীরতায় যাই তাহলে কি হবে দেখ ভালো করে, ওই এদিকে দেখ সবাই, গভীরে। তাহলে এইখানে আসবো কোথাও, ধরি না এইখানে আসবো, তাহলে এইখানে যদি আসিস তাহলে কতটা গভীরে আসলি, এইচ গভীরতায় আসলি, ঠিক আছে। তাহলে এইটুক দূরত্ব এখন কত হলো, এইচ গভীরতায় আসলি এইটুক দূরত্ব কত হলো, আর মাইনাস এইচ ছিল না, পুরোটা কি ছিল আর, উপর থেকে এইচ বাদ দিল, এটা কত হচ্ছে তাহলে এইটুকু হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে এই আর মাইনাস এইচ এর ব্যাসার্ধ নিয়ে একটা কি হচ্ছে ওকে কেন্দ্র করে একটা গোলক কল্পনা করতে পারিস কি করতে পারিস না, কল্পনা করতে পারিস, ঠিক আছে। তাহলে এই যে কল্পিত গোলকটা হলো যেটার ব্যাসার্ধ আর মাইনাস এইচ, ঠিক আছে, ওটার ভর কত হবে, কারণ ওটা বল বের করার জন্য আমাদের ভর লাগবে, আর কতটুকু ভর লাগবে, এবার বস্তুটা এইখানে আছে, এবার এটার ভর লাগবে, চল আমরা বের করি। তাহলে কি হবে দেখ, তাহলে এটার ভর কত হবে বলতো, এম প্রাইম ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এটা যদি লিখিস কত হবে হচ্ছে আর মাইনাস এইচ ব্যাসার্ধ যুক্ত কল্পিত গোলকের ভর, হ্যাঁ না। তাহলে এম প্রাইম ইকুয়াল টু কত হবে, এখান থেকে দেখো ভর ইকুয়াল টু কি হবে, এটা ঘনত্বকে কি দিয়ে লিখি, রো দিয়ে লিখি। তাহলে এটা কি হচ্ছে দেখ ঘনত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন, তাহলে ভর ইকুয়াল টু কি হবে ঘনত্ব ইনটু আয়তন। তাহলে ঘনত্ব কত, ঘনত্ব রো, দেখ এটা তো পৃথিবীটা এটাই আছে, এটা সমগ্রটার ঘনত্ব কি আছে সেম আছে ঘনত্ব। আর এইটুকের আয়তন কত হবে বলতো, এইটুকের আয়তন কত হবে 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব হবে না, বুঝছিস কথাটা, কারণটা এবার এইটুকের আমাদের ঘনত্ব আয়তন লাগবে, আর 4 পাই আর কিউব হয়, কিন্তু আরের জায়গায় এবার কত আছে আর মাইনাস এইচ আছে, তাহলে এইটা হবে, বুঝছিস কথাটা। এবার তোরা কিসের মান বসাই দিতে পারিস, রোর মান এখান থেকে বসাই দিতে পারিস, ঠিক আছে, রোর মান বসাই দে। তাহলে এম প্রাইম রোর মান কত হবে 3 ক্যাপিটাল এম বাই কত হচ্ছে 4 পাই আর কিউব ইনটু কত হচ্ছে 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব। তাহলে 4 পাই পাই গেল 3 গেল। তাহলে হচ্ছে এম প্রাইম ইকুয়াল টু কত আসলে হচ্ছে এম এম বাই কত হচ্ছে আর মাইনাস এইচ তার কিউব বাই কত হচ্ছে আর কিউব, ঠিক আছে। তো এইটাকে আসলো, এবার দেখ তাহলে এই উচ্চতায় গেছি না আমরা, তাহলে এটার কিছু নাম দেই ও পি কিউ। এই বস্তুটার ভর কত স্মল এম, ঠিক আছে, এটার এই অবস্থায় এটার কত নাম দিলাম এম প্রাইম দিলাম, ঠিক আছে ওকে। তাহলে দেখ এইচ গভীরতায়, গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে রে, জি প্রাইম ইকুয়াল টু, সূত্র কি বলছিস আগের মতো করে দেখ, সূত্র দেখ, সূত্র তো এইটা জি এম বাই কত হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানে কত হবে জি এম এর জায়গায় কত হবে এম প্রাইম না, কারণ এটার ভর চেঞ্জ হয়ে গেছে, ভর চেঞ্জ হয়ে কি হয়ে গেছে এম প্রাইম হয়ে গেছে, তাহলে জি এম প্রাইম আর চেঞ্জ হয়ে কত হয়ে গেছে আর মাইনাস এইচ হচ্ছে না, কারণ এটার ডিসটেন্স কত হচ্ছে আর মাইনাস এইচ তার কত হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। এবার এম প্রাইমে এই ভ্যালুটা বসায় দে, ঠিক আছে। তাহলে কত হবে, এগুলো ডেরিভেশন আসে কিন্তু, তাহলে আর মাইনাস এইচ তার কত হচ্ছে স্কোয়ার
এম প্রাইম মানে হচ্ছে ক্যাপিটাল এম আর মাইনাস এইচ তার কিউব বাই কত হচ্ছে আর কিউব। তাহলে দেখ এইটার সাথে এটা কাটবে, তাহলে কি পড়ে থাকবে জি প্রাইম ইকুয়াল টু জি ক্যাপিটাল এম, এটা কত আছে আর কিউব, আর কিউব কে লেখা যায় আর স্কোয়ার ইন্টু আর মাইনাস এইচ বাই আর লেখা যায়, আমাকে বলতো ওইটুকু লেখা যায়। দেখ এটা স্কোয়ারের সঙ্গে কিউবের একটা কেটে গেছে, আর মাইনাস এইচ ছিল, এটা আর কিউব, আর কিউবকে এখানে আর স্কোয়ার লিখলাম, এখানে আর লিখলাম, আর ইন্টু আর কিউব, ঠিক আছে, আর স্কোয়ার ইন্টু মানে হচ্ছে আর কিউব। এটা মানে কি, এটা মানে জি না, মানে কি হচ্ছে নীতি যখন পৃথিবীতে দাঁড়ায় ছিল তার উপর কি হচ্ছে টান এত অভিকর্ষ এত ছিল, তাহলে এটা কত হচ্ছে জি, তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই কত হচ্ছে আর, ঠিক আছে। এবার এটা দেখে বল, শোন, গভীরতায় গেলে জি প্রাইমের মান কমতেছে না বাড়তেছে, কি হচ্ছে আগে জি ছিল এবার জি এর সাথে কত এটা মাইনাস হয়েছে না, তার মানে কমতেছে, তা উপরে যা আর নিচে যা কমবেই, পৃথিবীতে আসিস বেস্ট আসিস, ঠিক আছে, তো মাথায় রাখিস। তো আমি জানি সবাই ভাবতেছিলি যে চেঞ্জ হবে, চেঞ্জ চেঞ্জ তো হয়েছে কিন্তু বাড়ে নাই ভাই, কমছে, ঠিক আছে। এগুলা কিন্তু ডেরিভেশন করতে লাগবে তোদের। তাহলে এটা কত হইলে জি প্রাইম জি মাইনাস এইচ আর বাই জি। ওকে, এইদিকে দেখ একটু দেখ, এটা হচ্ছে এইচ উচ্চতায় ওঠার জন্য, এইদিকে মনোযোগ দে, আর এটা হচ্ছে এইচ গভীরতায় যাওয়ার জন্য, দুটো একই আসছে না, শুধু এখানে কি আছে টু, আর এখানে কি আছে টুটা নাই, অর্থাৎ যত উপরে যাবি নিচে যাওয়ার তুলনায় কি হচ্ছে দ্বিগুণ পরিমাণ বেশি হারে কি হবে হচ্ছে কমতে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে এখন যে গভীরে গেলে কমতে থাকবে, লাখ পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতায় গেলে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে, কারণটা এখানে দেখ মাইনাস সাইন আসছে। হ্যাঁ মনে পড়ছে রে গানটা, হ্যাঁ, আমার গভীরে যাও মাথায় আসতেছিল না, সেই তো রূপঙ্করের গান, রূপঙ্কর চিনিস না, দেখ কপিরাইট আসার আগে মিউজিকটা শোনায় দেই, কই গেল, শুনছিস, বাস হয়েছে, কপিরাইট চলে আসবে এরপরে। এবার দেখ, তো এটা কি ছিল কমতেছে না, তাহলে নোট দিয়ে কয়টা কথা লেগে রাখ, এই কয়টা নোট লেগে বাড়ি চলে যাবি, নোট লেখ যে পৃথিবীর পৃষ্ঠ থেকে
ওকে, কি লিখলাম? ওই কি লিখতেছিলাম নদিয়া, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একই উচ্চতায় পৌঁছলে গভীরতার তুলনায় দ্বিগুণ হারে অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। ঠিক আছে, দ্বিগুণ হারে অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। কারণটা একটা 2 এর ফ্যাক্টর আমি দেখাইলাম তোদেরকে। ওকে, আশা করি বুঝছিস। কোশ্চেন লাগ একটা, ওই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে কোথায় সর্বোচ্চ আর কোথায় সর্বনিম্ন এটা বের করতে বলছে। কোথায় সর্বোচ্চ এবং কোথায় সর্বনিম্ন এটা বের করতে বলছে। হ্যাঁ, ওকে, তাহলে লেখ। শোন, আমাকে একটা জিনিস বল, পৃথিবীর কেন্দ্রে কত হবে? পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে মানে কি? এই সূত্রে এইচ এর মান কত? এইচ ইকুয়াল টু আর না? এটা কত গভীরতায় গেছি? এইচ গভীরতায়। কেন্দ্রে পৌঁছা মানে কত গভীরতায় যাবে? আর গভীরতায় যাবে। তাহলে এইচ ইকুয়াল টু আর, তাহলে এই সূত্র থেকে বল। তাহলে সো এখান থেকে দেখ, জি প্রাইম ইকুয়াল টু কত হবে? জি প্রাইম ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই কত হচ্ছে আর, এইচ এর জায়গায় কত বসায় দিবি? আর। তাহলে আর বাই আর মানে কত হচ্ছে 1, 1 মাইনাস 1 মানে কত হচ্ছে 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে গেলে কি পাবি হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান 0 পাবি। এবার সর্বোচ্চ কোথায় হবে? এটা তো সর্বনিম্ন। সর্বোচ্চ দেখ, আমরা জানি পৃথিবীর উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে, তাহলে পৃথিবীর পৃষ্ঠে কি হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, লেখ আগে এটা লেখ, পৃথিবীর কেন্দ্রে। ওকে, তাহলে সুতরাং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন হয়। ওকে, এবার ওটা লেখ। তাহলে লেখ পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে এইচ এর মান কত হবে? দেখ এইখানে, তাহলে এইচ তো শুরুই হয়েছে এখান থেকে, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? 0। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? শোন শোন, মানিকের কোশ্চেন কি ছিল? 0 কে সর্বনিম্ন বলতে পারে না, অভিকর্ষজ ত্বরণের মান তাই ঋণাত্মক হবে। 0 তো 0 থেকে কম আর কি হইতে পারে পাগলা? আমরা অভিকর্ষজ ত্বরণের মান 0 আসছে, তুই দেখ, তাহলে 0 থেকে আবার কি কম হইতে পারে? কোন জিনিস থাকা মানে কি ম্যাক্সিমাম হচ্ছে? 0 মানে তো নাই না। ওকে, বুঝছিস? তাহলে এটা লিখলি, এটার ভ্যালু কত? জি এর ভ্যালু এটা মুখস্থ রাখিস, সেটাই আসে পরীক্ষায়। জি এর ভ্যালু কত মুখস্থ করছিস বলতো? জি এর ভ্যালু হচ্ছে জি ক্যাপিটাল এম বাই কত হচ্ছে আর স্কয়ার। এটা তো আগেই বের করে নিয়েছি আমরা না? তাহলে লিখিস যে সুতরাং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হয়। ওকে, তো
আজকে আমাদের শারদীয়ার পর প্রথম পড়া, একটু ছোট মোটো কিউটসা এইটুকুই থাক, আর বেশি কিছু খাটাবো না। হ্যাঁ, চল তাহলে টাটা, বাই বাই। নেক্সট লেকচারে মাথায় রাখি, শোন এই দিকে শোন আগে, আজকে কি করলাম, কেস 1 আর কেস 2, এর পরের দিন আমরা দুইটা কেস করব, খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার কথা, পৃথিবীকে এখানে কি হিসেবে ধরলাম আমরা, গোলক হিসেবে ধরলাম। পৃথিবী কি এক্সাক্ট গোলক? না। তাহলে পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান আলাদা আলাদা হয়। তারপরে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি হয় কি হয় না, ওই গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান আলাদা আলাদা হয়। এগুলো শিখবো, তারপরে আমরা সোয়ান সোয়ান চলতে থাকবো। চল আজকের লেকচারে এতটুকুই, টাটা বাই বাই।